আপনি আপনার চোরকে তেল দিন। মনে রাখবেন এটা আমার একান্ত পার্সোনাল ম্যাটার। শালা বাপের কুপুত্র, আমরাও তো বাবার ছেলে। কই, আমরা তো কোনোদিন বাবার সঙ্গে এই রকম ব্যবহার করিনি। বাংলায় একটা প্রবাদ আছে না, বাপ খায় ভিক্ষে করে, ছেলে যায় মোটর চড়ে। করব না এবারে কোনো কাজই আমি করব না। এবারে গিন্নি যেন নিজে দেখেছে সাপের 5 পা, আর আমার দেখেছে 10টা হাত। না হলে ঘুরতে ফিরতে বলে কবিতা এটা করো, কবিতা ওটা করো। কাজ করতে হয়, এবারে নতুন বউ করুক। এই আমি এখানে বসে থাকলাম। বসুন 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 বৌদিমণি বসুন। সারাদিন যা ধকল গেল, যাবে না কেন? এবারের গিন্নিমার পরানটা যে পাষাণ, সমস্ত কাজ এই কাজের মেয়েটাকে যেই করাচ্ছে। না, শাড়ি গয়না পরে আপনাকে সুন্দর মানিয়েছে। বলছিলাম, মনে হচ্ছে আপনি কাজের ঝিনন, এই চৌধুরী বাড়ির বউ। এই যে শুনুন, আমি এই চৌধুরী বাড়ির বউ না হলেও আমি অলরাউন্ডার যাকে বলে। বলছিলাম, এই সংসারের সমস্ত খবর আপনি রাখেন? হ্যাঁ রাখি, তাতে আপনার কি? না, আমার আর কি, আমি একটু ভালো মন্দ খেতে পেলে বলছিলাম যদি কিছু খাবার এনে দেন। নিজে গিয়ে খেতে বলছেন না, যত সব জঞ্জাল। এই জয় জয়, মেজাজ দেখাচ্ছেন কাকে? মনে রাখবেন, আমি সরকারি লোক, আর আপনি এ বাড়ির ঝি। আমি এবারে ছি, এরা সবাই আমাকে ভেবেছে নাকি? অথচ এই বাড়িতে আমারই বউ হওয়ার কথা ছিল। কপাল দোষে আমি এ বাড়ির ম্যানেজারের বউ। তার কাছে বা আমি কি পেলাম? দামি শাড়ি গয়না তো দূরের কথা, নিজের শ্বশুর বাড়ির স্বাদও পাইনি। তবে কি আমার জীবনের জমার ঘরটা শূন্যই থেকে যাবে? শূন্য শূন্য তো থাকবেই রে কবিতা। তুই যে তোর জীবনের লেজারে ভুল জায়গায় পোস্টিং করে বসে আছিস, তোর স্বপ্নে দেখা সুখ শান্তি আনন্দের ডাটাগুলোকে তা ব্যালেন্সিট মিলবে কি করে? কে কে আপনি? নিজের রক্তের সম্পর্ককে তুই অস্বীকার করছিস, ব্যর্থতার যন্ত্রণায় কুকড়ে আছিস, তবু সত্যকে স্বীকার করতে ভয় পাচ্ছিস। কেন ভয় পাবো? কেন আপনাকে স্বীকার করব? আমি তো কোনোভাবে অসুখী নই। তুই ব্রাহ্মণকে গায়ত্রী লুকোচ্ছিস, তার প্রমাণ তোর ওই চোখের জল। আপনি ভুল দেখেছেন। এটা আমার পরাজয়ের কান্না নয়, এটা আমার বিজয়ের হাসি। বিজয়ের হাসি, কবিতা, কবিতা, এই কবিতা আজও আমার দিকে ছুড়ে দিয়ে গেল অবিশ্বাসের তীর। সেই তীরের আঘাতে আমার হৃদয়টা হয়ে গেল ক্ষত বিক্ষত। না না, তবু আমি থেমে থাকবো না, আমাকে আরো এগিয়ে যেতে হবে। বিবেককে সান্ত্বনা দিয়ে বলতে হবে, হে মহাজীবন, আর এ কাব্য নয়, এবার কঠিন কঠোর গদ্যে আরো বদলালিত্য ঝঙ্কার মুছে যাক। গদ্যের কড়া হাতুড়িকে আজ হানো, প্রয়োজন নেই কবিতার স্নিগ্ধতা। কবিতা, তোমায় দিলাম আজকে ছুটি, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। বন্ধ করুন, বন্ধ করুন ঠাকুর পাও। ওই কথাগুলো আপনি বন্ধ করুন। বৌঠা। ওই কথাগুলো তো আমার মনের কথা, ওই কথাগুলো তো আমি ভুলেই গিয়েছিলাম। কেন আপনি আমাকে মনে করিয়ে দিলেন? আপনি পারেনি ঠাকুরপো। আপনার বন্ধু আমার সঙ্গে প্রতারণা করলেও আমি আজও তাকে ভুলতে পারিনি। বৌঠান, আর আজ আরো বেশি করে তার কথা মনে পড়ছে। সে থাকলে নতুন বৌমাকে নিয়ে কত আনন্দই না, কত কত আনন্দই না, কত। থাক বৌঠান, ওসব কথা আজকে থাক। চলুন আমরা ভেতরে যাই, চলুন। হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিক কথা বলেছেন। পুরনো কথা মনে জড়িয়ে রাখা মানেই তো কষ্ট পাওয়া। না না না, আর আমি কষ্ট পাবো না, আর আমি কাঁদবো না। আমি কাঁদলে আমার খোকা কষ্ট পাবে। আসুন আসুন ঠাকুরপো, আসুন আমরা ভেতরে যাই, আসুন। চলুন। না না না, আমি আর তোর কোনো কথা শুনবো না। চল চল বলছি। প্রকাশ, আকাশ,
আকাশ তুই কি চাস যে সমস্ত ব্যাপারটা জানাজানি হয়ে যাক? আকাশ, আকাশ তুই তো জানিস যে বৌদির ব্যাপারটা জানাজানি হয়ে গেলে জেঠিমা ভীষণ কষ্ট পাবেন। আর এই ব্যাপারটা কার্যকরী না হলে সোমেশ্বর বাবুর সমস্ত প্ল্যান পণ্ড হয়ে যাবে। প্লিজ প্লিজ আকাশ প্লিজ। আমার মন কিছুতেই মানতে চাইছে না। আমার মন বলছে আমি অন্যায় করছি, আমি ভুল করছি। অবশ্যই অবশ্যই অন্যায় করেছিস, অবশ্যই ভুল করেছিস। আরে বাবা, নতুন বৈদিমণিকে বাদ দিয়ে কি আনন্দ উৎসব জমে? তুমি ঠিকই বলেছো বিজয় বাবু, তুমি ঠিকই বলেছো। সরি, আই এম সরি বৌদি। হ্যাঁ, আজকে প্রথমে গান গাবে কিন্তু নতুন বৈদিমণি, তারপরে গাইবে কিন্তু আকাশ। আমার পক্ষে সম্ভব নয়। তাহলে আকাশের মনের কথাটা আমরাই বৌদিকে শুনিয়ে দিই। কি কথা? বিজয় বাবু, হ্যাঁ। শুরু করুন। আমি ঠিক আছে। সুরের আসর থেকে মন নিয়ে এসেছি ফুলে বাসর ঘরে বন্ধু। সুরের আসর থেকে মন নিয়ে এসেছি ফুলে বাসর ঘরে বন্ধু। পারত ধরো না মনে বেদনা মালার ডোরে, পারত ধরো না মনে বেদনা মালার ডোরে। বন্ধু আমি ওগো এসেছি সুরের আসর থেকে মন নিয়ে এসেছি ফুলে বাসর ঘরে বন্ধু। সুরের আসর থেকে মন নিয়ে এসেছি ফুলে বাসর ঘরে বন্ধু। অনেক রাত হয়ে গেল, আমি তোরা আসি। গুড নাইট, গুড নাইট বৈদিমণি, শুভরাত্রি। গুড নাইট আকাশ, শুভরাত। আকাশ, আকাশ এর পরেও তুই না না, তোকে নিয়ে আর পারা যাবে না। আমি এক্ষুনি সোমেশ্বর স্যারকে। প্রকাশ, আকাশ, বৌদির মতো সুন্দরীর সঙ্গে তোর বিয়ে না হয়ে যদি আমার সঙ্গে হতো তাহলে আমি কিন্তু তোর মতো মুখ গোমরা হয়ে থাকতাম না। তাহলে কি করতে? তোমার মতো সুন্দরীর পায়ের নিচে বুক পেতে দিয়ে বলতাম দেহি পদ পাল্লাবা মৌদারাম। কি আকাশ, ঠিক বললাম তো? গুড বাই আকাশ, গুড নাইট বৌদি, বাই। একই ভাই ওরা সৃষ্টি, তুমি এখনো ফুলসজ্জার ঘরে দাঁড়িয়ে? আমার সরকারি অর্ডার আছে, তুমি যাবে কিনা? আমি দেখবো রাধে। ছি ছি ছি, কি লজ্জা, কি লজ্জা! এ ফুলসজ্জা ঘরে দেখবে? আমি দেখতে ভালোবাসি, একেবারে অলিম্পিক সার্কেস। ফচকের ভোজবাড়ি, আরে ফট! আরে আমি ফুটে গেলে আসামি যদি ফুটে যায়? এই শোনো শোনো শোনো, তুমি চাও না ওই লোকটার ফাঁসি হোক? হ্যাঁ চাই। আর তার জন্য ইচ্ছে পূরণ করতে হবে। হ্যাঁ করতে হবে। তার জন্য তো বাচ্চা চাই, তো বাচ্চা। হ্যাঁ চাই তো। তুমি যদি এ ঘর থেকে না যাও তাহলে আমাদের ফুলসজ্জা হবে না, আর বাচ্চাও হবে না। তাহলে ওর ফাঁসিও হবে না। মানে আমার ভবিষ্যৎ অন্ধকার আর তোমার চাকরি নট নট নট। না, আমার তিনখানা বউ, নখানা বাচ্চা, ওরা না খেতে মারা যাবে। আমার বউ আমাকে ঝাঁটা পিটা করবে, তাহলে আমি যাই। না, কিন্তু আসামি যদি পালিয়ে যায়? আরে যেতে দিলে তো ওর মরার টিকিট আর আমার বাঁচার টিকিট, আমাকে ওর বাচ্চার মা হতে হবে না। তাহলে আমি যাই। যাও না, দুষ্টু কোথাকার। যাই যাও যাই। যাও না। শুভরাত্রি। উহ, সেই সকাল থেকে এই বাড়ির লোকরা আমাকে নিয়ে ভাগারে গরু ছেঁড়া করছে। এক পাই মাল। ও সরি সরি সরি, তুমি তো মাল খাও না, বিড়ি সিগারেট কিছুই আমাকে ছুতে দেবে না। চলো এখন আমি কি করব? এই চলো তো পাশাপাশি শুয়ে পড়ি, চলো। এই যে এই যে এই যে আপনি ঘুমান, আমি বাইরে চলে যাচ্ছি। বাড়ি আছে মানে ফুলসজ্জা হবে না? আপনার কাছে ওটা ফুলসজ্জা হতে পারে, কিন্তু আমার কাছে ওটা ফুলসজ্জা। দেখো মাইরি, নেকামো করবে না। অনেক দিন ধরে এই শরীরটা উপবাসী হয়ে আছে, ফুলের মাতাল করা গন্ধ, মনের মায়াবী আলো। তোমার মতন একটা সুন্দর পুরুষকে দেখে না আমার বুকের আগুন শরীর থেকে বেরিয়ে আসে। এসো আমার কাছে, এসো আমার কাছে এসো। আপনি কিন্তু ভুল করছেন। আমাকে ঘিরে আপনার ওই স্বপ্ন দেখা আপনি বন্ধ করুন। কেন বন্ধ করবো? তুমি আমাকে বিয়ে করেছো, আমি তোমার বউ। আমি তা মানি না। বউ হিসেবে না ভাবতে পারো, একটা
একটা মেয়ে হিসেবে ভাবতে পারো তো? আমার এই রূপ, আমার এই যৌবন দেখে তোমার কি আমাকে ছুঁতে ইচ্ছা করছে না? আপনি কি কখনো মরা গাছে ফুল ফুটতে দেখেছেন? আপনি কি কখনো মৃত পাখিকে আকাশে উঠতে দেখেছেন? তার মানে এই হৃদয়টা যে মিথ্যে কলঙ্কের ছুরির আঘাতে ক্ষত বিক্ষত হয়ে গেছে, সেই হৃদয়ে কোনোদিন স্বপ্নের জন্ম হয় না। আমি তোমার মনে স্বপ্নের বন্যা বয়ে দেব। তোমার মরা গাছে আমি ফুল ফুটিয়ে তুলব। তাহলে আমার বুঝে না রে, আমি যে তারা চারিদিন বীর হতে চলে পুরে ছাই। ডাকে নারী কেমনে বাজি ছাড়া তারে, বাঁশি কেটে ডাকে নারী কেমনে বাজি ছাড়া তারে। পরাণ কাজে তবু আমার দু চোখ কাঁদে না। বোবা মনে ভালোবাসা সে তো বোঝে না। নাগর আমার নিগুলো বড় বোঝে না। আমার ভাঙা কাঁচা পড়ে আছে সে তো আসে না। ওরা মনে ভালোবাসা বাসা বাঁধে না। ওরা মনে ভালোবাসা বাসা বাঁধে না। ওরা মনে ভালোবাসা বাসা বাঁধে না। জবা কুসুম সংকাশম কশ্যপেয়ং মহাদ্ভুতিং হন্তারিং সর্বপাপগ্ন প্রণতস্মি দিবাকরম। হে মহাদূতে দিবাকর, হে মহাদূতে দিবাকর, সর্বপাপ তাপহর, সর্বপাপ তাপহর, সর্বপাপ তাপহর, সর্বপাপ তাপহর, সর্বপাপ তাপহর। সর্বপাপ তাপহর, হে মহাদূতে দিবাকর, হে মহাদূতে দিবাকর, সর্বপাপ তাপহর, সর্বপাপ তাপহর, সর্বপাপ তাপহর, সর্বপাপ তাপহর, সর্বপাপ তাপহর, সর্বপাপ তাপহর, হে মহাদূতে দিবাকর, হে মহাদূতে দিবাকর। বিজয় বাবু, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। কি ব্যাপার, কি ব্যাপার এরা দেবে সাত সকালে বন্ধুর বাড়ি? বিজয় বাবু, আপনি কি আমার দিদিকে চিনতেন? কি বললেন? বলছি আপনি কি আমার দিদিকে চিনতেন? হঠাৎ আপনি এ কথা বলছেন কেন? গতকাল দিদির আলমারির মধ্যে আমি একটা ছবি পেয়েছি। ছবি? কার ছবি? আপনার সঙ্গে দিদির অন্তরঙ্গ মুহূর্তের ছবি। আপনি কি বলতে পারবেন আপনার সঙ্গে দিদির কি সম্পর্ক ছিল? বলবেন না, বলবেন না ইলা দেবী, বলবেন না, ও কথা বলবেন না। আমি ও কথার উত্তর দিতে পারবো না। কেন পারবেন না বিজয় বাবু? কি করে উত্তর দেব ইলা দেবী, কি করে উত্তর দেব? সেদিনের কথা মনে পড়লে বুকটার মধ্যে আবার ধকাস 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 করে ওঠে। সেদিন এমনই একটা দিনে সে আমার হাতে রাখি পরিয়ে দিয়েছিল। সে ছিল আমার রাখি বোন। রাখি বোন? আর আমি আমার অক্ষম দাদা যে সেটা আকাশ রায় চৌধুরীর বেইমানের ছুরি থেকে আমার বোনকে আমি উদ্ধার করতে পারিনি। আকাশের বিয়েতে আপনি বাধা দেননি কেন? দিয়েছিলাম মিলাদেবী, দিয়েছিলাম। সেদিন বকুলের জন্য আমি তার হাতে পায়েও ধরেছিলাম, কিন্তু তার উত্তরে বকুলকে আমাকে জড়িয়ে যে নোংরা কথাগুলো বলেছিল। এই মুহূর্তে মনে হচ্ছে আমি যদি একটা ছুরি পেতাম তাহলে সেই জানোয়ারটার বুকে বসে দিয়ে বলতাম,
তুমি সভ্য সমাজের পাপ, পৃথিবী কলঙ্ক। তোমার বাঁচার কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই। শান্ত হও, শান্ত হও বোন আমার। কি বললেন বোন? বকুল আর ইলা, ইলার বকুল যেন একই গাছের দুটি পাতা। দাদা, কিন্তু একটা কথা, কি কথা? বকুলের ছবিটা যে আমার চাই, ওই ছবিটা পেলে আমি ভুলে যাব আমার বোন বকুল আর এ পৃথিবীতে নাই। পরে এসে দিয়ে যাবো দাদা, আমি এখন যাই। বাই দা ওয়ে, আরেকটা কথা, তোমার আমার কথা যেন বাইরে প্রকাশ না পায়। আমি কিন্তু সব শুনে ফেলেছি বিজয়। কি শুনে ফেলেছেন? না, এমন কিছু নয়। ওই চৌধুরী বাড়ি নতুন বউয়ের সঙ্গে প্রকাশের গোপন অভিসারের কথা। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। ইলা, শুনুন, আমার আর প্রকাশের সম্পর্কের মাঝে আপনি ফাটল ধরাবার চেষ্টা করবেন না। তার সঙ্গে আমার মতের অমিল থাকলেও আমরা একে অপরকে ভালোবাসি। হ্যাঁ হ্যাঁ দেবী, প্রকাশ তোমার আর চমেলির মাঝখানে বাজিয়ে চলেছে আর ফেউসের বাঁশে। একথা সবাই জানে। আমি কল্পনা করতে পারছি না বিজয়দা, আমার প্রকাশ আমাকে ঠকাবে, আমার এত বড় ক্ষতি করবে। ইলা, তুমি আমার বোন কবিতার বান্ধবী, তাই আমি তোমার ক্ষতি চাই না। তোমাকে আমি সাবধান করে দিলাম। আপনি তাহলে? আমি নতুন বাড়ি ডিল করতে যাচ্ছি, টেলিফোনে তোমাকে সব জানাবো। আচ্ছা। আর ইলা, যাওয়ার সময় একটা ছোট্ট কথা বলে যাই বোন। কি কথা? ওরে বোন, বিশ্বাস করা ভালো, কিন্তু অন্ধবিশ্বাস কখনোই ভালো নয়, কখনো নয়। আমি এখন আসছি। হ্যাঁ হ্যাঁ এসো, কিন্তু প্রকাশকে একটু নজরে নজরে রেখো, প্রয়োজনে তুমি তাকে। থাক বিজয়দা, আর আপনাকে বলতে হবে না প্রকাশের ওই রোগটা কোন ঔষধে সারবে, সে প্রেসক্রিপশনটা আমি লিখব। ওকে। তার আগে ব্যাপারটা আমি নিজেই দেখব। চলি। বাই 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 বাই। আজি হতছাড়া শয়তানি, তোর এত বড় স্পর্ধা! দাঁড়া, আমি তো তেল মেরে দিচ্ছি। ওরে কি ব্যাপার, এসব কথা তুমি কাকে বলছো কবিতা? কাকে আবার? এবারে নতুন বউকে। সে কি? শয়তানিটা আমাকে বলে কি না এ বাড়িতে ফকটিয়ায় থাকা খাওয়া চলবে না। আরে সে কি কথা? শুধু তাই, আরো বলেছি এই সংসারে থাকতে হলে আমার কথা মতো চলতে হবে। আচ্ছা, এসব কথা তুমি মাসিমাকে বলেছো? তিনি তো যত রাষ্ট্রের মূল, এই নতুন বউকে নিয়ে তার আদি খেতে শেষ নেই। তার ক্ষমতা পেয়েই তো চামেলি আমাকে দুধে মাছি তোলা করাচ্ছে। আমি আর সহ্য করতে পারছি না। ও কবিতা, তুমি একটু চুপ করো। কেন চুপ করবো? কেন চুপ করবে না? তোমার চেয়ে অনেক বেশি যন্ত্রণা পেয়েছি আমি এই চৌধুরী বাড়ি থেকে। 30টা বছর ধরে কুড়িয়েছি শুধু ঘৃণা, লাঞ্ছনা, অবজ্ঞা। অপেক্ষার পর বুঝতে বুঝতে আমার মাটা অকালে ফুটে গেল। তবু আমি কিন্তু হাল ছাড়িনি। তার মানে আমাকে মান সম্মান বিসর্জন দিয়ে এই বাড়িতে পড়ে থাকতে হবে। কবিতা, মান সম্মান ভয় থাকলে ইজ্জত তো বাড়ে। এই পেটটা যে কখনো ভরে না। কে বলে? তুই যদি সম্মান বোধ, তাহলে কেন সেদিন তুমি আমাকে বিয়ে করেছিলে? এতো বিয়ের পর সব মেয়েরাই তো সংসার চায়, সংসারের স্বাধীনতা চায়। অন্যের সংসারে পড়ে থাকাটা কি জীবন? কবিতা, তুমি যদি শান্তির জীবন চাও, তাহলে নিজের ভাগ্যটাকে তুমি জয় করার চেষ্টা করো। এই কথা কি তুমি রেখেছো? আমাকে একটা বদ্ধ ঘরে ঢুকিয়ে দিয়েছো। সেই বদ্ধ ঘরে কি ছোটা যায়? নিজের হাতে সে দেওয়ালটাকে সরিয়ে ফেলো। তার মানে মানেটা জলের মতো পরিষ্কার। মাত্র 1 মাস আসে চামেলির যদি এ বাড়িতে অধিকার জন্মে থাকে, তার চেয়ে অনেক বেশি অধিকার আছে তোমার। কারণ তার চেয়ে অনেক বেশি আগে তুমি এ বাড়িতে এসেছো। একবার ভেবে দেখো তো, আমরা যদি এ বাড়িতে না আসতাম তাহলে কোথায় থাকতো এই চৌধুরী বাড়ি? আর কোথায় থাকতো এই চৌধুরী বাড়ির গিন্নি? কথাটা তো আমি ভেবে দেখিনি। এবার বুঝতে পেরেছো তো কি তোমাকে করতে হবে, কি তোমার করা উচিত? বুঝেছি, আমি যে কতখানি বুঝেছি তার প্রমাণ পাবে খুব তাড়াতাড়ি। এবার দেখবে আমার এক চালে কিস্তি মাত।
মা মাগো, তুমি আমায় স্বর্গ থেকে আশীর্বাদ করো, কারণ তোমার আশীর্বাদেই তো আমি সোচ হয়ে ঢুকেছি ফাল হয়ে বেরিয়ে যাওয়ার অপেক্ষা। কিন্তু আমার বাবা যদি আমাকে বাধা দেয়, না না না, ওই শোরের বাচ্চা বাপটাকে আমি পাগল সাজিয়ে রেখেছি। কিন্তু কিন্তু চামেলির গর্ভে যদি এ বাড়ির সন্তান জন্ম নেয়, না 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 না, আমার মা কাল নাগিনীর গর্ভে এই কাল কেউটের জন্ম। চামেলির গর্ভে কোনো সন্তান জন্মাবে না, আমি সন্তান জন্মাতে দেব না। এবারের গিন্নির স্বপ্নের গাড়িটাকে আমি মাঝ পথে ব্রেক মেরে থামিয়ে দেব। তারপর আমি বসব এই চৌধুরী বাড়ির মাথা। এই চৌধুরী বাড়ি মাথার উপর একটা বিষাক্ত চিল উড়ে বেড়াচ্ছে, ওই চিলটাকে তাড়াবার ব্যবস্থা করুন। আপনি কি বলছেন হারাধন বাবু? গিন্নিমা, এই চৌধুরী বাড়ির কোনো খবরই আপনি রাখেন না। চৌধুরী বাড়িকে কুড়ে কুড়ে খাচ্ছে একটা ঘুণ পোকা। হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিক বলছেন। আজই আমি আমার বৌমার হাতে সব দায়িত্ব তুলে দেব। ওই মেয়েটার উপর আর কত দায়িত্ব দেবেন? সব তো নিজেই করছে, রান্নাটা পর্যন্ত। আরে কেন বামুন দিয়ে আসেনি? না, উনি আজকে কাজে আসেননি, একা হাতেই তো ওই মেয়েটা সবকিছুই সামলাচ্ছে। আরে একা কেন, কবিতা কোথায়, বাড়ির আর সব কোথায়? ওরা কি কেউ একটু সাহায্য করতে পারে না? ওরা করবে সাহায্য, তাহলে আপনার বৌমার পেছনে লাগবে কে, ফুল ধরবে কে? হারাধন বাবু, গিন্নিমা, আপনার বৌমা হচ্ছে রাধা রানী আর কবিতা হচ্ছে কুটিলা। তাই আপনার কাছে আমার একটাই অনুরোধ, ওই কবিতার কাছ থেকে আপনার বৌমাকে দূরে রাখুন, দূরে। আশ্চর্য, হারাধন বাবু যে কথাগুলো বলে গেল সে তো অতি ভয়ঙ্কর। না না, আজই এর একটা বিহিত আমাকে করতেই হবে। কবিতা, কবিতা! আমাকে ডাকছেন মাসিমা? বলুন আমাকে কি করতে হবে? আচ্ছা বলতে হবে কি কবিতা, বলে বলতে হবে কেন? তুমি কি দেখতে পাও না আমার বৌমা ওইটুকু একটা মেয়ে, সারাদিন রান্না বান্না সংসারের সব কাজ একা হাতে সামলাচ্ছে। তুমি কি ওকে একটু সাহায্য করতে পারো না? আমি তো প্রতিদিন ওকে সাহায্য করতে যাই, আজও গিয়েছিলাম, কিন্তু আমাকে রান্নাঘর থেকে বের করে দিয়েছে। কি বললে? বৌমা তোমাকে রান্নাঘর থেকে বের করে দিয়েছে? শুধু কি তাই, আরো বলেছে এই সংসারটা আমার, আমি বাইরের কাউকে নাক গলাতে দেব না। আপনি বলুন মাসিমা, আমরা কি বাইরে লোক না? তোমরা ছিলে বলেই তো আমি এতদিন। অথচ দেখুন মাত্র 1 মাস এসে আমাদের কাছে আপনার নামে কত আজে বাজে কথা বলে। কি বললে? বৌমা আমার নামে আজে বাজে কথা বলছে? ওই তো সেদিন আপনি যখন সংসারের চাবি তার হাতে তুলে দিয়ে গেলেন, তারপরেও সে বলেছিল চাবিটা না দিলে আমি বুড়িটার কাছ থেকে জোর করে কেড়ে নিতাম। কি এত সাহস আমার বৌমার? আমি ঠিকই বলছি মাসিমা, ওই তো চামেলি আপনার ছেলের মৃত্যু নিয়ে ওই সিমেন্ট কাকাকে বলছিল আমার জন্য প্রতিদিন মা জানবেন, বিধবা হলে তো আরো সব খেতে পাবো না, তাই আগে ভাগে ভালো করে খেয়ে নি। এ তুমি কি বলছো কবিতা? আমি তো বিশ্বাসই করতে পারছি না, আমার বৌমার মনে মনে এত অভিসন্দেহ। আপনি বিশ্বাস করুন মাসিমা, ওই তো গতকাল বিকালে প্রকাশকে আপনার বৌমা বলছিল, প্রকাশ আকাশের ফাঁসির পর আমি তো বিধবা হব, আমাকে থান কাপড় পরতে হবে, তাই আমি কাল থেকে থান পরার প্র্যাকটিস করব। আপনি বিশ্বাস করুন মাসিমা, ওই কথা শোনার পর আমি আর চোখের জলে সামলাতে পারিনি। আমি তো ভাবতে পারছি না কবিতা, এমন অলক্ষণে মেয়েকে এই সংসারের বউ করে এনেছে। তাহলে ভেবে দেখুন মাসিমা, বউ যদি অমন হয় তাহলে তার গর্ভের সন্তান কি কোনোদিন ভালো হবে? কি করে ভালো হবে মাসিমা? ওই কালনাগিনীর পেটে তো কালনাগেই জন্ম। এখনো সময় আছে, ভেবে দেখুন মাসিমা কি করবেন। হ্যাঁ হ্যাঁ, আমাকে এক্ষুনি ভাবতে হবে। আচ্ছা কি করা যায় বলো তো কবিতা? আমি বলছি কি, প্রথমে তার কাছ থেকে চাবিটা কেড়ে নিন, তারপরে গয়নাগুলো ফিরিয়ে নিন। আচ্ছা এতে কি সমস্যা মিটবে? ও তো এবারের বউ। এরপরও আপনি ওকে এবারের বৌমা ভাবছেন মাসিমা? তাহলে কি ভাববো কবিতা? আমি বলছি কি, ওই শয়তানিটাকে বাড়ি থেকে বিদায় করুন মাসিমা। তাহলে
প্রথমে তোমরাই এ বাড়ি থেকে বিদেয় হও। তার মানে তোমরাই এই চৌধুরী বাড়ির আপদ। তোমরা এ বাড়ি থেকে বিদায় না হলে আমার সংসারে শান্তি আসবে না। আপনি এত বড় কথা বললেন? এই এই কবিতা, তুমি কি মনে করেছো আমি কিচ্ছু বুঝি না, শুধু চুপ করে থাকি না? শোনো, তোমার আসল চরিত্র আমার জানা হয়ে গেছে। কেন জানা ফেলেছেন? তুমি এই চৌধুরী বাড়ির বউ হতে না পারার জন্য আমার বউমার উপর তুমি হিংসে করছো, তাই তাকে এ বাড়ি থেকে সরিয়ে দিয়ে তুমি এই সংসারে ছড়ি ঘোরাতে চাও। এই মুহূর্তে তুমি আমার সামনে থেকে চলে যাও, আর যাওয়ার আগে আমার শেষ কথাটা শুনে যাও। আমার বউমার সঙ্গে তুমি নিজেকে তুলনা করতে আসবে না। আমার বউমা চৌধুরী বাড়ির বউ, আর তুমি তার কর্মচারীর বউ। তাহলে আমার কথাটা আপনি শুনে রাখুন মাসিমা, আপনার এই কথার জবাব আমি খুব তাড়াতাড়ি দেব, কারণ বিজয় ফিরলে ওকে আমি সব কথাই বলবো। আরে তাই যাও, তাই যাও, আমাকে আর কখনো মাসিমা বলে ডাকবে না। আমি এবারের মালকিন, আর তুমি আমার কর্মচারীর বউ। তাহলে আমার কথাটা আপনি শুনে রাখুন মাসিমা, আপনার এই কথার জবাব আমি মুখে বলবো না, আমি আমার কাজে বুঝিয়ে দেব। তাই যাও, তাই যাও, আমাকে আর কাজ দেখাতে এসো না। হ্যাঁ, আমাকে কাজ দেখাচ্ছে। ও মা, কবিতা কি বকতে বকতে চলে গেল মা? জানো মা, ও তোমার সম্পর্কে আজে বাজে কথা বলছে। ওদের কথা বাদ দাও তো মা, ওরা যেমন সোজা পথে চলে না, তেমনি সোজা কথা সোজা ভাষায় বলে না। ও মামা, সকাল থেকে তুমি তো কিচ্ছু খাওনি, মুখটা একেবারে শুকিয়ে গেছে। এ নাও, এই শরবতটুকু খেয়ে নাও না মা। এত কাজের মধ্যে থেকেও তুই আমার কথা মনে রেখেছিস? কি রে, কি দেখছিস অমন করে? যতবার দেখি মাগো তোমায় আমি, সাত মিটে না তবু তোমায় দেখে, সবাই বলে ভগবান সুন্দর, হবে না তো সুন্দর তোমার চেয়ে। যতবার দেখি মাগো তোমায় আমি। সত্যি সত্যি রে মা, তুই এবারের লক্ষ্মী। লক্ষ্মী না ছাই, আমি শুধু তোমার মেয়ে হয়ে থাকতে চাই। ছাড় ছাড়, পড়ে যাবো যে। বললি হলো, আমি এমন করে শক্ত করে ধরে থাকবো না। ওরে, শুধু আমাকে শক্ত করে ধরে রাখলে হবে না, এই চৌধুরী বাড়ির টলমলে নৌকার হালটাও যে তোকে শক্ত হাতে ধরতে হবে। হারাধন বাবুর কথাগুলো শুনে আমি যেমন বিপদের সংকেত পাচ্ছি, তেমন মনে মনে ভয় পাচ্ছি। কাকে কাকে তুমি ভয় পাচ্ছ মা? কাকে? একটা ঘুণ পোকাকে, যে এই সংসারটাকে কুরে কুরে খাচ্ছে। তুমি কোনো চিন্তা করো না মা, এই বাড়ির বউ হিসেবে শুধু ঘুণ পোকা নয়, তার বসবাকেও আমি ভেঙে ফেলবো। হ্যাঁ হ্যাঁ রে মা, তুই পারবি। বেহুলা যেমন করে মৃত স্বামীকে ফিরিয়ে এনেছিল, মা, তুই তেমনি করে আমার খোকাকে আমার কাছে বাবা। ফিরিয়ে দিয়েছিস। তোর কাছে আমার ঋণের শেষ মা, নেই রে মা। এমন করে বলে কিন্তু আমি বাড়ি ছেড়ে চলে যাব। আমার খোকাও তো তাই চায়, তা না হলে তোর সঙ্গে আমার দুর্ব্যবহার করবে কেন? মা, আমি ঘরে যাচ্ছে। দাঁড়া দাঁড়া বৌমা, দাঁড়া, তোর সঙ্গে আমার কথা আছে, জবাব দে। খোকা তোর সঙ্গে ঝগড়া করে কেন? আর কেনই বা প্রতিদিন রাতে? তোমার ছেলেকে তুমি চেনো না মা, তার যা তিরিক্ষি মেজাজ। জানো মা, এই বাড়িতে আসার পর থেকে আমি কিছু বলি না, আমার দিকে তেড়ে আসে, তারপর ঘর থেকে বেরিয়ে যায়। জানো মা, জানো, তার জন্য না আমার সারা রাত ঘুমই হয় না। ও, তাহলে আমি যা সন্দেহ করেছিলাম ঠিক তাই। ও মামা, এই কথাগুলো তোমার ছেলেকে বলবে না, সে কিন্তু আবার আমার সঙ্গে ঝগড়া করবে। কেন ঝগড়া করবে? কি ভেবেছে সে? আমি এক্ষুনি গিয়ে তাকে জিজ্ঞাসা করব। 30 বছর আগের ঘটনা সে কি আবার ফিরিয়ে আনতে চায়? মায়ের
কথাগুলো বড্ড রহস্যজনক মনে হচ্ছে। 30 বছর আগে কি ঘটেছিল এই বাড়িতে? ঝড় বয়ে গেছিল, ঝড়, কাল বৈশাখী ঝড়। আর সেই ঝড়টা ছিল আকাশের বাবা বিশ্বদীপ রায়চৌধুরী। কি বাবা, তুমি এখানে? জানি মা, জানি তুমি চৌধুরী বাড়ির ছেলেকে বিয়ে করেছো, তুমি এখন চৌধুরী বাড়ির বউ। কিন্তু বাবা, আমার পরিচয় তুমি জানলো? এই বাড়ির কেউ কিন্তু আমার পরিচয় জানে না। তুমি জানো বাবা কাউকে? না গো মালা, তোমার কোনো ভয় নেই, আমি কাউকে জানাবো না তোমার আসল পরিচয়, কারণ আমি তো জানি জন্ম হোক যত তথা কর্ম হোক ভালো। বাবা, ও বাবা, মুখ দেখে মনে হচ্ছে কিচ্ছু খাওয়া হয়নি। তুমি একটু বসো, আমি ছুটে গিয়ে না তোমার জন্য কিছু খাবার নিয়ে আসি। না গো মা, না, সেই সৌভাগ্য আমি করিনি। আমি এখানে এসেছি জানতে পারলে শয়তান বংশ আবার আমাকে মারবে, উগ্রসেনের মতো আবার আমাকে বন্দি করে রাখবে। কে তোমাকে মারবে বাবা? কে তোমাকে বন্দি করবে? আমার পাপের ফসল, আমার ভুলের মাসুল, সে আমার ছেলে। তোমার ছেলে? হ্যাঁ মা, আমার ছেলে খুব খারাপ, কিন্তু তোমার স্বামী খুব ভালো, তাকে তুমি ভুল বুঝো না মা। কি বলছো বাবা তুমি? হ্যাঁ মা, আকাশ খুন করেনি, খুন করেছে অন্যজনা, আর সেই খুনের একমাত্র প্রত্যক্ষদর্শী আমি। তাহলে বাবা তুমি কে? কি তোমার আসল পরিচয়? আমি মিথ্যের আবরণে ঢাকা ভয়ঙ্কর একটা সত্য। চামেলি, কে এই লোকটা? চামেলি, চামেলি, তুমি কি ওকে চেনো? আমি তাকে চিনি না, আমি তাকে চিনি না। ও নিশ্চয়ই আমাকে চেনে, তা না হলে আমাকে দেখে পালিয়ে গেল কেন? কে কে এই পলাতক? আপনি কার কথা বলছেন স্যার? যে ভদ্রলোক সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলেন? হ্যাঁ হ্যাঁ, আপনি কি ওকে চেনেন? হ্যাঁ, কেন চিনব না? উনি তো বিজয় বাবুর বাবা। বিজয়ের বাবা? জানেন স্যার, আকাশ বাবুর বউ ভাতের দিন ওই ভদ্রলোক লুকিয়ে খেতে এসেছিলেন। হারাধন বাবু ছেলে হয়ে বাবাকে যে অসম্মান করলেন, চোখে দেখা যায় না স্যার, চোখে দেখা যায় না। হারাধন বাবু, হিসাবটা আমি মেলাতে পারছি না চামেলি। হারাধন বাবু যা বলে গেলেন তা যদি সত্যি হয়, তাহলে কে কে এই বিজয়? কি তার আসল পরিচয়? একটা খুন পোকাও হতে পারে। হ্যাঁ কাকা, আপনাকে আমার অনেক কিছু বলার আছে। আপনি আমার সঙ্গে ঘরে আসুন, কারণ আমার একটাই প্রশ্ন, খুন পোকাকে সে কি বিজয় গুপ্ত নাকি অন্য কেউ? এই রহস্যের উদ্ঘাটন আমাকে করতে হবে কাকা, আমাকে। হ্যাঁ কাকা, হ্যাঁ, সে যদি সাপ হয় তাহলে আমি হব ওজা। সেই কাল সাপকে আমি গর্ত থেকে টেনে বার করবই, এ হলো আমার প্রতিজ্ঞা। এতদিন সে আমার ভালো রূপটা দেখেছে, এইবার সে দেখবে আমার এই রুদ্র মূর্তি। চামেলি, 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 সবার মুখে একটাই কথা, চামেলি। চামেলি আজ 1 মাস হলো বাড়িতে এসেছে, আর তাকে নিয়ে চলছে আমার মা সমস্যর কাকার অদ্ভুত মাতামাতি। হ্যাঁ, ওরা সবাই চায় চামেলির গর্ভে জন্ম নিক এই রায়চৌধুরী বাড়ির সন্তান। ওরা সবাই জানে যে চামেলির সঙ্গে নাকি আমার মিলনের সেতু তৈরি হয়েছে, কিন্তু না না, আমরা এক ঘরে বাস করলেও চামেলিকে এখন আমি স্পর্শ করিনি, কারণ তাকে আমার সন্দেহ হয়। এই অদ্ভুত বিয়েতে যখন কোনো মেয়ে রাজি হলো না, তখন চামেলি রাজি হলো কেন? তাহলে চামেলিকে খুনি প্রেরিত লোক, আর কে সেই খুনি? বকুলকে আমি চিনতাম না, জানতাম না, কিন্তু বকুলের সন্তানের ডিএনএর সঙ্গে আমার ডিএনএ এক হয় কি করে? এই সব অদ্ভুত প্রশ্নগুলো আমার মনে সাইক্লোনের থেকে মারাত্মক ঝড় তুলছে, ঝড়। ঈশ্বর, তুমি আমাকে মুক্তি দাও, না হলে মৃত্যু দাও। এই যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না। আমি যদি তোকে এই কথাগুলো বলি? এ কি মা তুমি? হ্যাঁ, আমি তোর কাছে কয়েকটা প্রশ্ন নিয়ে এসেছি, তোকে তার উত্তর দিতে হবে। বলো মা, বলো, আমার কাছ থেকে তুমি কি জানতে চাও? তুই নিশ্চয় জানিস যে তোর প্যারোলে মুক্তির 1 মাস কেটে গেছে। হ্যাঁ জানি। আর এটাও নিশ্চয় জানিস যে বৌমার জন্যই তুই প্যারোলে মুক্তি পেয়েছিস। মা? তাহলে সেই বৌমার সঙ্গে তুই দুর্ব্যবহার করছিস কেন? মা, তোমার কোনো কথা আমি বুঝতে পারছি না। বুঝতে পারছিস না? না বুঝাও, না বুঝার ভান করছিস। জবাব দে, কেন তুই বৌমার সঙ্গে দুর্ব্যবহার করিস? কেন তুই প্রতিদিন রাতে তার সঙ্গে ঝগড়া করিস? কেন তুই মাঝ রাতে বারান্দায় পায়চারি করিস? মা, তুমি ভুল করছো। না না, আমি ভুল করছি না। প্রথম বৌমাকে আবার ভালো লাগতো না, তা চলাফেরা, আচার ব্যবহার আমাকে বিস্মৃত করতো, কিন্তু সেই চামেলি আজ পরিণত, নিজেকে পাল্টে ফেলেছে। আমি যদি তাকে চৌধুরী বাড়ির বউ হিসাবে মেনে নিতে পারি, তাহলে তুই কেন মানবি
না। মা তুমি বুঝতে পারছো না? তুই কি মনে করেছিস বৌমার মতো কথা জাল বুনে আমার কাছে নিজেকে আড়াল করে রাখবি? মা কি তাহলে জানতে পেরে গেছে যে চামেলি একটা গণিকা? কি হলো খোকা, চুপ করে আছিস কেন? আমার কথার উত্তর দে। তুমি বিশ্বাস করো মা, তুমি বিশ্বাস করো, এটা আমি চাইনি গো মা, এটা আমি চাইনি। হ্যাঁ, জোর করে সমস্যার কাকাই তো। খবরদার খোকা, ওই মানুষটার সম্পর্কে তুই একটাও বিরূপ মন্তব্য করবি না। মা, তুই কি ভুলে গেছিস 7 বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে ওই মানুষটাই দুর্ভাগ্যের সাগর মন্থন শেষে আমার বৌমাকে এই সংসারে প্রতিষ্ঠা করেছে, আর সেই লক্ষ্মীকেই তুই অবহেলা করছিস। বাঁচা গেল। চামেলির আসল পরিচয় মা কিন্তু এখনো জানতে পারেনি। না না না, আমি কিছুতেই মেনে নেব না। আজ তোকে আমার কাছে কথা দিতেই হবে। আমার পক্ষে কোনো কথা দেওয়া সম্ভব হবে না। মা তুমি কেন বুঝতে পারছো না? আমি দাঁড়িয়ে আছি এক ভয়ঙ্কর চোরাবালির ওপর, যে কোনো মুহূর্তে ওটা তলিয়ে যেতে পারে। আমাকে দেখেও কি তুই বুঝতে পারছিস না? মা, এক রাস হাহাকার বুকের মধ্যে জমিয়ে রেখে আমি কেমন হাসছি, আনন্দ করছি। মাগো, কেন জানিস? কেন মা, কেন? আমি তোকে হারাতে চাই না বলে। মা, ওরে খোকা, আমি তোকে আমার স্নেহের আঁচলে বেঁধে রাখতে চাই। তুই আমাকে ফিরিয়ে দিস না বাবা, তুই আমাকে ফিরিয়ে দিস না, তুই আমাকে ফিরিয়ে দিস না। মা, মা আমি কোনোদিন তোমার অবাধ্য হইনি মা, কিন্তু আজ এক অনিবার্য কারণে তোমার কথা আমি রাখতে পারবো না গো মা, তোমার কথা আমি রাখতে পারবো না। তুমি আমাকে ক্ষমা করো। ও, তুইও তাহলে চৌধুরী বাড়ির ইতিহাসের পুনরাবৃত্তি করতে চাস? মা, আজ থেকে 30 বছর আগে তোর বাবা আমাকে কাঁদিয়েছিল, আর তারপর থেকে এই চৌধুরী বাড়ির ইট কাঠ পাথরের মধ্যে আমি বন্দিনী হয়ে আছি। মাগো, আজ 30 বছর পরে তুইও কি চাস যে আমার বৌমা পাথর প্রতিমা হয়ে যাক? না না, আমি থাকতে তা কিছুতেই মেনে নেব না। শোন খোকা, তোর সামনে দুটো পথ খোলা আছে, হয় তুই বৌমাকে মেনে নিবি, আর তা না হলে তোর মায়ের মরা মুখ দেখবি। মরা মুখ দেখবি, মরা মুখ দেখবি। মাগো মা, এত বড় শাস্তি তুমি আমাকে দিও না গো মা, এত বড় শাস্তি তুমি আমাকে দিও না। আমি তোমার মৃত্যু মেনে নিতে পারবো না মা, পারবো না। ভেরি সরি, আমার আসতে একটু দেরি হয়ে গেল। এ কি চামেলি তুমি? কি হলো? অবাক হয়ে আমার দিকে তাকিয়ে কি দেখছো? দেখছি আর ভাবছি, কি ভাবছো? তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা, তোমায় কোথায় দেখেছি যেন কোন স্বপ্নের পারা। তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা। এই যাও, আমার না ফুল গাছে জল দেওয়া হয়নি, আমি যাই। দাঁড়াও দাঁড়াও চামেলি, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। কি বলে? আমার সঙ্গে কথা? হ্যাঁ। ও বুঝেছি। কি বুঝেছো আমি তুমি? কবে বাড়ি ছেড়ে চলে যাব তুমি সেই কথাই বলবে তো? তার জন্য তোমার সম্মানের পারদটা নামানোর কি খুব দরকার ছিল? আমার মতন একটা নষ্টা মেয়েকে এই সামান্য কথাটা বলবার জন্য আপনি থেকে তুমিতে না নামলেই পারতে। মরতে যে চাই সে কি চিতাকে ভয় পায়? তার মানে আমার চরিত্র, আমার বিবেক, আমার আত্মসম্মান আমি চরিত্রহীনতার হাতে নিলাম করতে চাই, আর বিনিময়ে চাই মাতৃদায় থেকে মুক্তির একটি মাত্র মুদ্রা। তুমি নিদ্রাচ্ছন্ন হয়ে কথা বলছো। না চামেলি না, আমি নিদ্রাচ্ছন্ন নই আর তন্দ্রাচ্ছন্ন নই, আমি স্নেহাচ্ছন্ন হয়ে মায়ার ছন্নে তোমার সামনে দাঁড়িয়ে আছি। আমার যে একটাই পরিচয়, আমি গরিকা, আমি নর্তকী। পুজোই তো লাগে শুষ্ক হরিত, আমার গায়ে যে কলঙ্ক আছে। চাঁদের গায়েও তো কলঙ্ক ছিল। আমি তো চাঁদ নই, আমি যে এক সামান্য নারী। নারী তো মহামায়া। তাহলে কেন কেন তাকে দেবে না তোমার স্নেহ মাখা ছায়া? হ্যাঁ চামেলি, হ্যাঁ,
আমার মায়ের প্রাণ বাঁচাতে, এই চৌধুরী বাড়ির মান বাঁচাতে, আর এই হতভাগ্য আকাশ রায় চৌধুরীর এক অবাঞ্ছিত সন্তানের জন্ম দিতে মাত্র একটা রাতের জন্য তুমি আমাকে গ্রহণ করো চামেলি। মাত্র একটা রাতের জন্য তুমি আমাকে গ্রহণ করো, মাত্র একটা রাতের জন্য তুমি। আমি একজন স্ত্রী হিসেবে প্রেমিকার মতো মন নিয়ে তোমার জন্য অপেক্ষা করেছিলাম। তুমি একজন স্বামী হিসেবে, প্রেমিক হিসেবে আমাকে দাবি করতে পারলে না। এই চৌধুরী বাড়ির মধু চামেলিকে তুমি মার মধু হিসেবে প্রার্থনা করে গেলে। হায় ঈশ্বর! তাহলে এতদিনের প্রার্থনায় আমি কি পেলাম? আমি কি পেলাম? আমি কি পেলাম? হ্যালো বৌদি, ও বিজয়, হ্যাঁ আমি আপনার সঙ্গে গল্প করতে এলাম। ভালো করছো, আজ তোমার গল্পই বলো। সব কথাতেই তো আপনি বল। আমার মনে হচ্ছে আমার যদি বিয়ে না হতো না, আমি তোমার সঙ্গে প্রেম করতাম। বিবাহিত হলো আমার, তাতে কোনো আপত্তি নেই, বিশেষ করে তোমার মতো সুন্দরীর সঙ্গে। এই বিজয়, তুমি আমাকে এত করে ভালোবাসো? ভালোবাসি বলে তো বারবার আমি তোমার কাছেই ছুটে আসি। কিন্তু বিজয়, এইভাবে আসা কিন্তু ঠিক নয়। ঠিক আছে, এবার থেকে আমি অন্যভাবে আসবো, অন্যভাবে। আশা ছেড়ে শালা, তোকে আমি ঘোল খাইয়ে ছাড়বো। কি ভাবছো বৌদি? তোমার কথা বলছি কি, তোমার আমার সম্পর্কে মাঝখানে ওই বৌদির শব্দের প্রাচীরটা আমি সরিয়ে দিলাম। বিজয়, তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ হ্যাঁ, পাগল হয়ে গেছি চামেলি, পাগল হয়ে গেছি। তোমাকে পাওয়ার জন্য সব কিছু করতে পারি। চলো না, চলো না, আমরা দুজনে কোথাও পালিয়ে যাই। এই বিজয়, আমি যদি তোমার সঙ্গে পালিয়ে যাই, তাহলে চৌধুরী বাড়ির বিষয় সম্পত্তি সব কিন্তু আমার হাতের বাইরে চলে যাবে, আর তোমার চাকরি নাট নাট। যাক না, আরে চাক যাক না, মোর চাঁদিনী বার তো আছে। চাকরি বার? হ্যাঁ, সেটাই বিজয় গুপ্তের নিজস্ব বার কম রেস্তোরাঁ। তাহলে বিজয়, তোমার এই চাকরি বাড়ি হোক তোমার আমার গোপন প্রেমের বৃন্দাবন। অলরাইট, তাহলে ওই কথা রইল। আগামীকাল সন্ধ্যে 7টা, হোটেল চাঁদিনী বার। তাহলে আসি তাহলে। বাই 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 বাই। ওই বিজয় গুপ্তকে আমার বড্ড রহস্যজনক হচ্ছে, তাই তো আমি ওর সঙ্গে প্রেমের অ্যাক্টিং করলাম। আর এই অ্যাক্টিং করে সমস্ত রহস্য আমাকে বার করতে হবে। আমি প্রকাশকে দেখেছিলাম, সেখানে এখনো এলোই না। বান্দা হাজির বেগম সাহেবা। ও প্রকাশ, এসো এসো। কি ব্যাপার বৌদি, হঠাৎ জরুরি তলব? নিশ্চয়ই কোনো খাস খবর আছে। খাস খবর মানে কি প্রকাশ? আরে তোমাকে আমি কি করে বোঝাই বলো তো? আমার মনে হয় এই বাড়িতে কোনো নতুন অতিথি মানে বাচ্চা কাচ্চা আসছে। তার মানে কি বলছো তুমি? না 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 না, কোনো বলা বলি নেই, কোনো বলা বলি নেই। মিষ্টি না হয় পরে খাবো, তার আগে বলো তোমার কর্তাটি কোথায়? উত্তর মেরু কি কখনো দক্ষিণ মেরুর খবর রাখে? কি বলে বৌদি? আকাশ? না না, আমি এক্ষুনি সোমেশ্বর স্যারকে। না প্রকাশ, তাকে তুমি কিচ্ছু বলবে না, সে ভীষণ কষ্ট পাবে। তাছাড়া তোমার দাদাও। বৌদি, বৌদি এর পরেও তুমি আকাশকে। সে আমাকে ভালোবাসে কিনা তা আমি জানি না, তবে এই বাড়িতে আসার পর বুঝতে পেরেছি একজন কিন্তু আমাকে ভালোবেসে সব কিছু ছাড়তে পারে। তাই তো আমি ঠিক করেছি, এবার যোগিনী না থেকে এবার আমি রঙ্গিনী হয়ে যাব। তার কাছে আমার এই রূপ যৌবনটা না। থামুন আপনি, এটা আপনার গণিকালয় নয়, এটা দেবালয়। আজ দেবী ক্ষেত্রে প্রতিষ্ঠা হওয়ার পরেও আপনি ছি 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 ছি। আমি আপনাকে ভালোবাসতাম, শ্রদ্ধা করতাম, বৌদি বলে ডাকলেও আমি আপনাকে দিদির আসনে বসিয়েছিলাম। আপনি আমাকে ভাই বলে ডেকেছিলেন, এই হাতে আপনি রাখি পরিয়েছিলেন, আর সেই আপনি আজ কামনার থুতু ছিটিয়ে এই শ্রদ্ধার আসনটাকে আপনি নোংরা করে দিলেন। না না, আর কোনোদিন আমি আপনার কাছে আসবো না, কোনোদিন না, কোনোদিন না। আসতে তোমাকে হবেই যে প্রকাশ। ছাড়ুন, ছেড়ে দিন আমাকে। আচ্ছা, তাহলে বিজয় তার বিবেকের কথা ঠিক। ওরা দুজনের প্রেমাসক্ত। তোমাদের এই প্রেম আমি ভয়ঙ্কর গেমে পরিণত করব, তবেই তো আমার নাম ইলা। এই এই বোকা ছেলে, এই বুদ্ধি তুমি পুলিশের চাকরি করছো,
বাবা বর্তমানে দাঁড়িয়ে আমি যদি অতীতের পাতা না খুলতে পারতাম তাহলে জানতে পারতাম বিজয় গুপ্তের ভবিষ্যৎ প্ল্যান। কি বলে বৌদি, বিজয় গুপ্তের প্ল্যান? হ্যাঁ প্রকাশ, বিজয় গুপ্ত তার গুপ্ত পদে এই বাড়িতে কাশি ইট কেটে চলেছে। তার বিশদ জানতে আমাকে অবিশ্বালে যেতে হবে ওই চাঁদনি বাগ। তুমি কিন্তু আমার সঙ্গে যাবে প্রকাশ? যাবো বৌদি, যাবো। ওই অসুরের হাত থেকে তোমাকে রক্ষা করতে আমি ঝাঁপিয়ে পড়বো আমাদের নতুন কর্মযজ্ঞে। দাদা, ওরে ওরে এলা, আজ থেকে তুই আমার রাখি বোন, আজ থেকে তোর সব দায়িত্ব আমার। দাদা কাঁদিস না, কাঁদিস না রে বোন, কাঁদিস না। যা ভেতরে যা, ভেতরে গিয়ে আমার বোন বকুলের সেই ছবিটা নিয়ে আয়। আজকের দিনে তাকে অন্তত আমি দু চোখ ভরে দেখি। যা তুমি দাদা, হ্যাঁ। আমি এক্ষুনি নিয়ে আসছি। হ্যাঁ আয় রে বোন, আয় তাড়াতাড়ি আয় রে বোন, আয় আয় আয়। দুঃশালী। আর ওই ছবিটা হাতে পেতেই তো তোর সঙ্গে আমার রাখি বন্ধনের প্ল্যান। শালি, ওই ছবিটা কোথাও মনে করিয়ে দিয়ে তুই আমার অনেক উপকার করেছিস রে। ওই ছবিটা যখন তখন যে কোনো মুহূর্তে আমাকে বিপদে ফেলতে পারে। ওই ছবিটা ভ্যানিশ করে দিলে সমস্ত প্রমাণ একেবারে হাফেজ। দাদা দাদা, ছবিটা খুঁজে পাচ্ছি না। সে কি রে, ওরে ছবিটা যে আমার খুব দরকার। ছবিটা আমার আলমারির মধ্যে ছিল দাদা, জামা কাপড় গুছাতে গিয়ে ছবিটাতে কোথায় হারিয়ে গেছে। তুমি মন খারাপ করো না দাদা, আমি খুব শীঘ্রই ওটা তোমার কাছে পৌঁছে দেব। ঠিক আছে রে বোন, ঠিক আছে, বেশি দেরি করিস না যেন। ওরে মনে রাখিস, ওই ছবিটাই আমাকে মনে করিয়ে দেবে আমার বোন বকুল ছিল, আছে, থাকবে আমার অন্তরের অন্তরস্থলে। তাহলে ছোট বোনটা কি জলে পড়ে থাকবে দাদা? দুর্বকে কেন জলে পড়ে থাকবে রে, কেন জলে পড়ে থাকবে? আমি না বিবেককে সব কথা বলে দিয়েছি, তুই সবাই করে সেখানে চলে যাস, দেখবি সব ঠিক হয়ে যাবে। আমি তাহলে এখন আসি রে বোন, আমি তাহলে আসি। দাদা তাহলে আসি, কেমন? আসি রে বোন। মনে করে কিন্তু ছবিটা নিয়ে যাস। হ্যাঁ দাদা। কেমন? বাই। মাত্র কয়েকদিনের পরিচয়ে ওই বিজয়দা কত আপন হয়ে গেল, অথচ প্রকাশ সে ছিল আমার হৃদয়ের স্পন্দন। সে তার মন থেকে আমাকে মুছে ফেলেছে, তাহলে কেন আমি এখানে পড়ে থাকবো? না না, আর আমি এখানে পড়ে থাকবো না। সে আসার আগে এই কোঠার ছেড়ে আমি চলে যাব। কি ব্যাপার এলা, এত রাত্রে তুমি কোথায় যাচ্ছ? সেটা তোমার জানার প্রয়োজন নেই। কি হলো? আরে তুমি এইভাবে আমার সঙ্গে কথা বলছো কেন? ভালো কথা বলার ভালো সম্পর্কটা তো তুমি নষ্ট করে দিয়েছো। ইলা, ইলা তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। খবরদার ন্যাকামি করবে না। আচ্ছা আচ্ছা, ইলা মানে কি ঝড়? তুমি কি বসন্তের বাতাস ছড়াতে পারো না? তার জন্য তো তোমার জীবনে চামিলে এসেছে। What do you mean? তুমি একটা দুশ্চরিত্র লম্পট। You shut up! তুমি আর আকাশ সমান, আকাশের মতো তুমি একটা বিশ্বাসঘাতক খুনি। আমি তোমাকে ভালোবেসেছিলাম প্রকাশ। আমার দিদির মৃত্যুর পর আমি তোমাকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিলাম, কিন্তু আমার সেই ভালোবাসাকে তুমি খুন করলে কেন? কেন কেন? ইলা, ইলা আমি তোমাকে কি করে বোঝাই যে তুমি তুমি তোমার বাড়ি থেকে আমি চলে যাচ্ছি। আমার সঙ্গে কোনো সম্পর্ক রাখার চেষ্টা করবে না, মনে রাখবে। আর আমি তোমাকে ভালোবাসি না, আমি তোমাকে ঘেন্না। ইলা, কি হয়েছে? কি হয়েছে ইলা, কি হয়েছে? নেকা সাচ্ছেন কেন? আপনি তো চেয়েছিলেন প্রকাশের জীবন থেকে আমি সরে যাই। ইলা, আমি সরে যাচ্ছি কারণ ওই লম্পটটাকে বিয়ে করে তো দূরের কথা,
আমি ওর ছায়া মারাতেও ঘেন্না। ভাই শোনো শোনো ইলা, শোনো শোনো। আচ্ছা প্রকাশ, ইলা তোমার সম্পর্কে এসব কি বলে গেল? ইলার মনে আর সন্দেহের মেঘ জমেছে স্যার, তাই আমার আর চামেলি বৌদির পবিত্র সম্পর্ক নিয়ে ও সন্দেহ করতে শুরু করেছে। ছি 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 ছি, ইলার কি মাথা খারাপ হয়ে গেছে? প্রকাশ, তুমি ওকে ভেঙে পড়েছো। ইলা ইলা আমার মনটাকে ভেঙে দিয়ে গেছে স্যার। এই ছবিটা দেখলেই সব পরিষ্কার বুঝতে পারবে। ছবি হ্যাঁ। কই দেখি দেখি দেখি, একই এ তো ইলার বিজয় ছবি। এই ছবি আপনি কোথায় পেলেন স্যার? ইলার ঘরে এই ডায়েরির মধ্যে। ডায়েরি? একই এ তো ইলার ডায়েরি। এই তো, এই দেখুন স্যার, এই দেখুন, এর প্রতিটি পাতায় আকাশের নাম লেখা আছে। আশ্চর্য, ইলার সঙ্গে বিজয়ের ছবি, অথচ অথচ প্রতিটি পাতায় আকাশের নাম লেখা। আচ্ছা, এই ডায়েরি খবর তুমি কি কিছু জানতে? না স্যার না, ইলা কোনোদিন এই ডায়েরি বা ছবির সম্পর্কে আমাকে কিছুই বলেনি। বলেনি? তবে হ্যাঁ, চামেলি বৌদি কিন্তু আমাকে ওই বিজয়ের সম্পর্কে অনেক কথা বলেছেন। সে তো আমাকেও বলেছে, কিন্তু সেটা তো রায়চৌধুরী পরিবারকে কেন্দ্র করে। এর মধ্যে ইলা জড়িয়ে পড়লো কি করে? ইলার জন্য আপনি চিন্তা করবেন না স্যার, ইলার জন্য আপনি চিন্তা করবেন না। ইলার জন্য আমি সাময়িকভাবে দুর্বল হয়ে পড়লেও কর্তব্যের ডাকে আজ আমি সম্পূর্ণ সতেজ। তাই তো বিজয় রহস্য উদ্ধার করবার জন্য চামেলি বৌদির সঙ্গে আমি যাব ওই চাঁদনি বারে। প্রকাশ, বেস্ট অফ লাক প্রকাশ। আমিও বসে থাকবো না। ওই বিজয়ের বাবাকে দেখে আমার মনে সন্দেহ হয়েছিল। ওই সন্দেহ যদি বাস্তবের মাটি পায়, জয় আমার অনিবার্য। অতএব চড়ই বেতি, চড়ই বেতি, চড়ই বেতি। ফিরে যাও কবিতা, তুই এখান থেকে ফিরে যা। দাদা, এই দাদা, আমি না তো নিজের মায়ের পেটের বোন, তাহলে তুই কেন এত কঠোর হয়ে গেলি রে দাদা? আমার চোখের জলে কি তোর মনের মাটি ভিজে যাচ্ছে না? কবিতা, এই সুপার ফাস্টকে যারা চোখের জলের মূল্য দেয় না, তারা হয় পাগল কিংবা অপদার্থ। আমি কিন্তু ওদের দলে নয়। তাহলে কেন সেদিন বিজয়ের সঙ্গে আমার বিয়ে দিয়েছিলি? কেন তাড়িয়ে দিয়েছিলি আমার কাকাকে? খবরদার, বাজে কথা বলবি না। সেদিন তুইও আমাকে সাপোর্ট করেছিলি। সেদিন আমি ভুল করেছিলাম, তোর মতে মত দিয়ে আমি অন্যায় করেছিলাম। তাই তো কাকার কাছে যাবার আমার মুখ নেই। তাই তাই তোর পায়ে ধরে বলছি দাদা, তুই বিজয়কে একটু বুঝিয়ে বল। এই কবিতা, তুই কি পাগল হয়ে গেলি? বিজয় শুধু আমার ভগ্নিপতি নয়, সে আমার বিজনেস পার্টনার। তাই আমি তাকে চটাতে পারবো না। তুই এখান থেকে চলে যা। চলে যাব? হ্যাঁ, চলে যাবে। বিজয়, আমি জবাব দাও, কেন তুমি চাঁদনি বারে এসেছো? আলাদা আলাদা সংসার চাইতে এসেছে ব্রাদার। আমি ওকে বোঝাতে পারিনি। তুমি যদি পারো ওকে একটু বোঝাও। আমি কাস্টমার অ্যাটেন্ড করতে যাচ্ছি। দাদা, দাদা শোন না, শোন দাদা শোন। কবিতা, বাড়ি যাও। বাড়ি? কাকে তুমি বাড়ি বলছো? যে চৌধুরী বাড়িতে তুমি চাকরের কাজ করো। কবিতা, চিৎকার করছো কেন? তুমি তো ওই বাড়ির চাকর। কি বললে? তাহলে ওই বাড়ির গিন্নি আমাকে অপমান করে। শোনো বিজয়, তুমি আমাকে আলাদা বাড়িতে নিয়ে চলো। আমি আর এই চৌধুরী বাড়িতে থাকবো না। তোর বাপ থাকবে না শালি। এই শালি, বারবার বারবার জ্ঞান জ্ঞান করে তুই কেন কেন মেজাজটাকে গরম করে দিতে চাইছিস? কেন নিভিয়ে দিতে চাইছিস আমার এই প্রতিহিংসার আগুন? এই চৌধুরী বাড়ি জড়িয়ে আছে আমার অতীত, আমার বর্তমান, আমার ভবিষ্যৎ। এই চৌধুরী বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না। আর তোকে এ বাড়িতে থাকতে হবে। বিজয়, আমি একদম খেলার খেলার করবি না। একটু পরে আমার কাস্টমার আসবে। আবে শালি, যদি বেশি খেলার খেলার করিস তাহলে শালে তাহলে তোকে আমি তাই তো আমার জীবনে কোনোদিন খুশির সূর্য উঠবে না। সারা জীবন আমাকে শুধু কাঁদতেই হবে। করতে হবে করতে হবে। তোদের সবাইকে কাঁদিয়ে নিজে হাসপাতাল চললে তো আমার এত পরিশ্রম। না না,
একটু পরে চামেলি আসবে। সে আনন্দে এই সমরস পান করে নিজের মনটাকে একটু রঙিন করে নেয়। আসতে পারি? কে? আরে চামেলি ডার্লিং যে, এসো এসো এসো। ওয়াও ও ওয়াও, রাত্রিমালকে তুমি খুব সুন্দর করে সাজিয়েছো বিজয়, হ্যাঁ। একবারে ঝাকাস। হ্যাঁ, তোমার আগমনে আমার চাঁদনি মাল আরো ধন্য হয়ে গেল। নো নো বিজয়, বাড়ির এই মনোরম পরিবেশ তোমাকে একান্ত পেয়ে আমার জীবন ধন্য হয়ে গেছে। জানো জানো বিজয়, ওই চৌধুরী বাড়িতে না আমি একবারে হাঁপিয়ে উঠেছি। টন্টরি তোমার ভালোবাসার নিস্তেজ মনে আমি সাপ্লাই দেব আমার ভালোবাসার অক্সিজেন। ও রিয়েলি? সত্যি সত্যি চামেলি, তোমাকে পেয়ে না আমার জীবনটা অন্য খাতে বইতে শুরু করেছে। সেখানে কবিতার নামটা মুছে গিয়ে জায়গা করে নিয়েছো শুধু তুমি তুমি আর তুমি। দুষ্টুমি করো না, শান্ত হও। আরে কি করে শান্ত হব? তোমার উষ্ণ স্পর্শে আমার শরীরের মধ্যে যে ঝড় বইছে, তোমাকে কাছে না পেলে না আমার সে ঝড় না শান্ত হবে না। কিন্তু বিজয়, তোমার মনে ঝড় থামলেও আমার জীবনে যদি কোনো দুর্যোগ নেমে আসে, ও নিয়ে তুমি কিছু ভেবো না ডার্লিং, আমি কেসটা আকাশের নামে চালিয়ে দেব। তোমার বাচ্চাকে তুমি আকাশের বাচ্চা হিসেবে। আরে ও তুমি বুঝতে পারবে না ডার্লিং, এটাই বিজয় গুপ্তে অন্দর কি বাপ। আমার কোনো ভয় নেই, একেবারে 100% গ্যারান্টি। তাহলে চলে বিজয়, আমরা এনজয় করি। ওকে লেটস গো। আরে হে বিজয় বাবু, লেকিন আমি এখন কি করবে? আমার নাম মিস্টার পিটার ডিসুজা আছে। আপনি তাহলে পিটার ডিসুজা? বাবা, কিন্তু আপনার মাল তো রেডি হয়নি। তোমার বলে মাল, আই মিন ড্রিঙ্কস। আরে नहीं 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 मैडम, আমি ড্রিঙ্কস চাই না, আমি লড়কি চাই লড়কি। আপনি কি আমার পার্টনার হবে? ওদিকে নয়, ও হচ্ছে আমার স্পেশাল গেস্ট। আপনি যাকে পাবেন তার নাম হচ্ছে ইলা। ইলা ইলা নামটা যেন কোথায় একটা শুনেছি। ইলো তাহলে বিজয়ের খপ্পরে। কি ভাবছেন পিটার ডিসুজা? ইলা চলবে তো? জরুর চলবে, লেকিন সে কই কথা? আরে তাকে আমার ঈশ্বরের বাচ্চা বাপটার সঙ্গে আমি খাঁচায় বন্দি করে রেখেছি। বিজয়, তোমার ইলাকে আমার থেকে বেশি সুন্দরী। আমার না তাকে দেখতে খুব ইচ্ছে করছে বিজয়। ওকে, কালকে মিডনাইটে আমার বাড়িতে এসো, আমি তোমাকে দেখাবো। লেকিন আমি কি খাবে বিজয় বাবু? আমি কোনো কথা শুনবে না। আই ওয়ান্ট হার এট ওয়ান্স। দেখুন পিটার ডিসুজা, আমি ওটে সোজা। লিসেন টু মি, আমি লড়কি চাই লড়কি। আর এই মুহূর্তে যদি আমি লড়কি না পাই তো আমি আপনার চাঁদনি বার তোর ভর করিয়ে দেব, পুলিশ को ইনফর্ম করিয়ে দেবে। আমি এখন কি করি? আরে তুমি কি একটু শান্ত করতে পারবে? অসম্ভব বিজয়, আমি তোমাকেই ভালোবাসি। আরে আমি তো তোমাকে ভালোবাসি। এই মুহূর্তে শান্ত হতে না পারলে আমাদের ভাষা সর্বনাশ হয়ে যাবে। হ্যালো পুলিশ স্টেশন, হ্যালো। ভালোবাসা দিব্যি। ওকে কিন্তু আজই প্রথম, আজই শেষ, শুধু তোমার জন্য। ওকে, থ্যাংক ইউ। হাই পিটার। হাই সুইটি, নাও স্টার্ট। ও রসিয়া যাই মরিয়া মেরা চলে। ও রসিয়া যাই মরিয়া মেরা চলে। কত ভালো লাগে আপনি সঙ্গে বলি উড়েছি, কত ভালো লাগে আপনি সঙ্গে বলি উড়েছি। যাই মরিয়া।
ইতিমধ্যে তোমার জন্য আমি অনেক ক্লু উদ্ধার করতে পেরেছি। কোনো কথা হবে না, এখন শুধু অ্যাক্টিং অ্যাক্টিং আর অ্যাক্টিং। নাও স্টার্ট। মানবো না, মানবো না, মানবো না। চামেলের এই স্বেচ্ছাচারিতা আমি কিছুতেই মেনে নেব না। ওকে আমি বাড়ি থেকে তাড়িয়েই ছাড়বো। আপনি ভুল করছেন আকাশ বাবু, কারোর কথা শুনে এইভাবে ভুল সিদ্ধান্ত নেবেন না। এ ষড়যন্ত্র সম্পূর্ণ মিথ্যা। কবু প্রতিটা ষড়যন্ত্র, প্রতিটা মিথ্যার মাঝখানে কিছু না কিছু সত্য লুকিয়ে থাকে। তা হয়তো থাকে, এক্ষেত্রে আমি বলবো চামেলি দেবী সম্পূর্ণ নির্দোষ। হারাধন বাবু, চামলিকে আপনি ক্লিন চিট করতে পারেন, কিন্তু আমি পারি না। আকাশ বাবু, আমি বাইরের লোক, আপনাদের পরিবারের কেউ নয়। সেই বাইরের লোক হিসেবে বলছি, আপনি গাছের গোড়া কেটে ডগায় জল ঢালতে চাইছেন, তাতে কি গাছটা বাঁচবে? হারাধন বাবু, আকাশ বাবু, চামেলি দেবী ভুল করে এই চৌধুরী বাড়ির কোনো নিয়ম ভঙ্গ করেন, তার জন্য তিনি দায়ী থাকবেন না। দায়ী থাকবেন আপনি আর আপনার উদাসীনতা। চামেলির প্রতি আমি উদাসীন হলেও এবারের গার্জেন হিসেবে তোমার মা আছেন, মায়ের উচিত তাকে শাসন করা। কাকে শাসন করার কথা বলছিস রে খোকা? কাকে আবার? চামেলিকে। কেন? বৌমা তো কোনো অন্যায় করেনি। মা, তার প্রতি তুমি দুর্বল, তাই তার কোনো ভুল তোমার চোখে ধরা পড়ে না। আচ্ছা, কি ব্যাপার বলতো খোকা? তুই আজ বৌমার ভুল ধরছিস? কেন ধরবো না মা, কেন ধরবো না? সে তো এবারে বউ, তার কি উচিত যখন তখন যার তার সঙ্গে বাড়ির বাইরে সময় কাটানো? নিশ্চয় সময় কাটাবে। কার মোহে, কিসের টানে সে বাড়িতে পড়ে থাকবে বলতে পারিস? আরে সেও তো একটা রক্ত মাংসের মানুষ, মা। পুতুল তো নয় যে আলমারিতে সাজিয়ে রাখবো। কি বলে মা? শোন, তাকে বাইরে যাওয়ার অনুমতি আমি দিয়েছি, সেটা যাত্রার সঙ্গে নয়, প্রকাশের সঙ্গে। কিন্তু কাজটা তুমি ভালো করনি মা। হ্যাঁ, প্রকাশের সঙ্গে তার বাইরে যাওয়ার ব্যাপারটা নিয়ে বাইরের লোক নানান রকম কথা বলছে। বাইরের লোক বলছে না তুই বলছিস? নিশ্চয়ই বলছি, নিশ্চয়ই। আমি 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 কারণ কারণ সে তো বাড়ির বউ, তার কি উচিত যখন তখন বাড়ির বাইরে বার করা? হ্যাঁ, তুই কি আর কিছু বলবি? মা, তুমি কেন বুঝতে পারছো না যে পরিপূর্ণ বাগান থেকে যদি একটা ফুল গাছ মরে যায়, কিংবা ঘর থেকে যদি কোনো আসবাব বের করে নেওয়া হয়, তাহলে সেখানে একটা শূন্যতার সৃষ্টি হয়। তাই হয় না? হ্যাঁ মা, হয় হয় হয়। আর সেটা বোঝার জন্য একটা অনুভূতির দরকার হয়। কিন্তু তোর কি কোনো অনুভূতি আছে? একটা জলজ্যান্ত মেয়ে তো চারপাশে ঘুরে বেড়ায়, তুই কি একটা দিন তার দিকে ফিরে তাকিয়েছিস? মা, তুই তো একটা শুকনো কাঠ আর না হয় পাথরের মূর্তি। কি বললে মা? শোন খোকা, তুই যখন বৌমাকে মেনে নিবি না, তখন তার ভুল ধরারও চেষ্টা তুই করবি না। মা, একটা কথা মনে রাখিস, শাসন করা তারই সাজে, সোহাগ করে যে। হ্যাঁ, মা তো ঠিক কথাই বলে গেল। চামলিকে তো আমি কোনোদিন সুনজরে দেখিনি, তাহলে তার কথা আমি ভাবছি কেন? তাহলে চামলিকে আমি ভালোবেসে ফেলেছি। হ্যাঁ হ্যাঁ, চামলিকে আমি ভালোবেসে ফেলেছি, কিন্তু কিন্তু ওই কথাটা আমি তাকে বলতে পারছি না। হ্যাঁ, আমি ভুল করেছি, আমি ভুল করেছি, ভুল। দাঁড়াও চামলি, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। ও আকাশ বাবু, কিছু বলবেন? আমাকে দেখে না দেখার ভান করে এইভাবে বেরিয়েছিলে কেন? সরি, আচ্ছা আমি খুব টায়ার্ড। আপনার যা কথা আছে আপনি কাগজে লিখে রাখুন, কাল সকালে আমি পড়ে নেব। হাউ ডিয়ার ইউ? তুমি কি ভুলে গেছো যে আমি তোমার স্বামী? সেটা কাগজে কলমে। সো হোয়াট? জবাব দাও, জবাব দাও। প্রত্যেকদিন রাত্রে তুমি কোথায় যাও? সিনেমা দেখতে। এত রাতে বাড়ি ফিরে তোমার লজ্জা করে না? এই সংসারের প্রতি তোমার কোনো কর্তব্য নেই? আপনি আমাকে কর্তব্য শেখাচ্ছেন না? কোন অধিকারে? স্বামীর অধিকারে, কারণ তুমি আমার স্ত্রী। সে কি এই বিশ্রী শব্দটা উচ্চারণ করতে আপনার প্রেস্টিজে লাগছে না? কাদায় পড়েছেন বুঝি? কাদায়। শুনুন, আমি আপনার পকেটে কোনো অবহেলিত কয়েন নই যে আমাকে নিয়ে আপনি ইচ্ছে মতো হেড টেল খেলবেন। আর তুমিও তোমার জীবনটাকে নিয়ে যত্র তত্র জুয়া খেলতে পারো না চামেলি। পারি। আমি 7 বছর লাগাচ্ছি, 1 নম্বর বেওয়ারিশ মাল আছি। আমার এই শরীরটাকে আমি যেখানে সেখানে বিলিয়ে দিতে পারি। তুমি মাদলে মালকে বেসালা। আমি কি করলাম? আমি কি করলাম?
এ আমি কি করলাম? চামেলি, এই চামেলি, এরপরে তুমি হাসছো? হাসবো না, আমি তো পেয়ে গেলাম আমার পরম পাওনা। কিন্তু চামেলি, আমি তো ভুল করেছি। তুমি ভুল করেছো বলে তো আজ আমি তোমার স্পর্শ পেয়েছি। তুমি আমাকে ভালোবেসে ফেলেছো। হ্যাঁ হ্যাঁ চামেলি, হ্যাঁ। ঘৃণা করতে করতে কখন যে তোমাকে আমি ভালোবেসে ফেলেছি তা আমি নিজেই জানি না। ওই ভালোবাসার কথাটা তুমি আরেকবার আমাকে বলো না গো। আমি তোমাকে ভালোবাসি চামেলি। আরেকবার বলো। আমি তোমাকে ভালোবাসি। আরেকবার বলো। আই লাভ ইউ চামেলি, আই লাভ ইউ। চামেলি, এ জীবনে তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। সুখের যে ওষুধ, তুমি যে আমার প্রিয় থেকে আর প্রিয়, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। এ জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। ভোরে দেখেছি, অন্তরে রেখেছি, আরো যাওয়ার রয়েছে বাকি। সুখের যে ওষুধ, তুমি যে আমার প্রিয় থেকে আরো প্রিয়। তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। না না, আর আমি এখানে পড়ে থাকবো না। আমি বুঝতে পারছি না বিজয়দা কেন আমাকে বাইরে যেতে দিচ্ছে না। এই কথাটা জিজ্ঞাসা করার মতো কোনো লোক, আরে ওই তো একটা লোক শুয়ে আছে, এবারই দারোয়ান হবে হয়তো। এই যে শুনছেন, আমার কথা একটু শুনুন না। কেন আমাকে বিরক্ত করছো? ভূত? আপনি ভুল করছেন, আমি কোনো ভূত নই, আমার নাম ইলা। ইলা? সেই চোখ, সেই মুখ, তাহলে সে কে? আপনি কার কথা বলছেন? আজ থেকে 7 বছর আগে চৌধুরী বাড়িতে যে খুন হয়েছিল, সে ছিল আমার দিদি বকুল, আর তাকে খুন করেছিল আকাশ রায় চৌধুরী। খবরদার মিথ্যা কথা বলবে না। বকুলকে আকাশ খুন করেনি, খুন করেছিল আমার ছেলে বিজয়, আর সেই খুনের একমাত্র আই উইটনেস আমি। আপনি ভুল করছেন, কারণ দিদির বাচ্চা ডিএনএর সঙ্গে আকাশের ডিএনএ মিলে গেছে। কেন মিলে গিয়েছিল শুনবে? তাহলে কাছে এসো, কাছে এসো, কানে কানে বলছি, কানে কানে। কি বলছেন আপনি? হ্যাঁ ঠিকই বলেছি, আকাশ খুনি নয়, খুনি সেই বিজয়। আমি কি করেছি? আমার দিদির খুনিকে আমি রাখি পড়েছি, তার কথা বিশ্বাস করে আমি না না এক্ষুনি আমার বাইরে যাওয়া দরকার। কিন্তু কি করে যাব? আমি তোমাকে বাইরে নিয়ে যাব। নিয়ে যাবেন? ঘরে সব দরজা তো বন্ধ। তবু একটা গোপন পথ আছে, ওই যে জানলাটা দেখছো না, ওই জানলার গরাদ খুলে আমি মাঝে মাঝে বেরিয়ে যাই। এসো এসো, মাথা নিচু করে আমার সঙ্গে। কিন্তু কেউ যদি এসে পড়ে? কেউ আসবে না, কেউ আসবে না। এই তো উপযুক্ত সময়, আমাদের খাবারও পৌঁছে গেছে। এসো এসো এসো, মাথা নিচু করে সাবধানে। চলো 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 চলো। কোথায় যাচ্ছিস? তুই
তুই কি ভেবেছিলি আমার চোখে তুলে দিয়ে তুই ইলাকে এখান থেকে পার করে দেবে? তা তুই পারবি না, ওর এখান থেকে যাওয়া হবে না। কেন যা হবে না? কেন তুমি আমাকে আটকে রেখেছো? আরে শালে, তোকে আটকালে আমাকে যে ফাঁসিতে লটকে যেতে হবে রে। আবে শালে, শুয়োরের বাচ্চা সবেশ্বর ব্যানার্জি আকাশের কেসটা আবার কোর্টে রিওপেন করেছে। কয়েকটা শুনানিও হয়ে গেছে। সবার সন্দেহের তীর এখন আমার দিকে। কিন্তু তার সঙ্গে আমার কি সম্পর্ক? আছে রে শালি, আছে। ওই প্রকাশ আর সবেশ্বর ব্যানার্জি আমার বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণের জন্য হন্যে কুকুরের মতো ঘুরে বেড়াচ্ছে। ওতে হাতে সেই ছবিটা পড়ে যায়। ছবি? কোন ছবি? আমার আর বাকুলের সেই ছবি। ও, ওই ছবিটা আদায়ের জন্য তুমি আমাকে বোন বলেছিলে? হ্যাঁ রে শালি, হ্যাঁ, ওই জন্যই তো বোন বলেছিলাম। ওই ছবিটা এখন আমার চাই। কিন্তু সে ছবি তো আমার কাছে নেই। ঠিক আছে, ছবি তোর কারণে ছবিটা থাক, শালি তুই তো খবরদার জানোয়ার! আমি তোর বাবা। বাবা শব্দটা তুই আর দ্বিতীয়বার উচ্চারণ করবি না। আজ তোর পাবে বিমান গোত্র বংশ পরিচয়হীন একটা রক্ত মাংস পিণ্ড পরিণত হয়েছি। আকাশের মতো আমিও তো আমাদের চৌধুরী বাড়ির বৈভব, ঐশ্বর্য সব কিছু ভোগ করতে পারতাম। আর তোর জন্য সব থাকতেও আমি সর্বহারা পথের ভিখারি। তুই ভিখারি থাকবি। হিংসার পথে তুই চৌধুরী বাড়ির মালিক হতে পারবি না। আমি তোকে হতে দেব না। কিন্তু আমি মান চাই, গোত্র চাই, বংশ পরিচয় চাই, আর চাই এ বাড়ির অধিকার। তোর স্বপ্ন পূরণ হবে না রে বিজয় গুপ্ত। আমি তোকে ফাঁসিতে ঝুলাবই। ফাঁসিতে ঝোলা না কে না বলেছে সালি ফাঁসিতে ঝোলাবে? তার আগে না তোকে আর আমার হারামজাদা বাপটাকে দুটোকে আমি খাঁচার মধ্যে পচিয়ে মারব। তারপর আবার আমি রাতে এখানে আসবো, এসে দেখে যাবো তোরা আমার বিরুদ্ধে কতখানি শক্তি সঞ্চয় করেছিস। কাকা বাবু, আমাদেরকে অন্ধকার গুম করে বন্দি হয়ে থাকতে হবে। চুপ, কাদের যেন পায়ের আওয়াজ পাচ্ছি। চুপ। এসো চামেলি, আসুন প্রকাশ বাবু। শয়তানটা তাহলে এখানে ইলা তার বাবাকে আটকে রেখেছে। হ্যাঁ চামেলি, আমি যে ইলার ব্যাপারটা জানি ওরা কিন্তু বুঝতে পারেনি। তোমরা সাবধানে এগো বৌদি, আমি চারিদিকে নজর রাখছি। কি অন্ধকার, কি বিশ্রী জায়গা। তুমি এখানে দাঁড়াও, আমি ওদের বের করে আনছি। ওখানে কে? কবিতা, তুমিও কি বিজয়ের মতোই? বাবা চুপ করুন। তুমি আমাকে বাবা বললে? এতদিন আপনার ছেলেকে আমি বুঝতে পারিনি বাবা। বৌমা। তাই তো তার কথা মতো আমি অন্যায় করেছি, বৌমা। আমি পাপ করেছি। তাই সেই পাপের প্রায়শ্চিত্ত করবার জন্য আমি চামেলি আর প্রকাশ বাবুকে এখানে নিয়ে এসেছি। কি বললি কবিতা? আমাদের উদ্ধার করতে এসেছে চামেলি আর প্রকাশ? হ্যাঁ রে ইলা, তুই ভুল করলেও ওরা কিন্তু ভুল করেনি। প্রকাশ, আমাকে তুমি ক্ষমা করো প্রকাশ। আমার কাছে ক্ষমা চেয়ে কোনো লাভ নেই না। ক্ষমা যদি চাইতে হয় তাহলে তুমি আমার দেবীর মতো দিদির কাছে ক্ষমা চাও। চামেলি দি, তুমি আমাকে ক্ষমা করো। ছি, আধুনিক যুগে মেয়ে হয়ে তুমি মনটাকে এত ছোট করে রেখেছো কেন? তুমি তো অনেক দূর লেখাপড়া শিখেছো, শুনেছি কথায় কথায় ইংরাজি বলো, অথচ সব রচনা কি তুমি গরুর রচনা বাড়ি ফেলে। আমাকে তুমি ক্ষমা করো দিদি। তুই যদি আমার এই মিষ্টি বাটা না হতিস না, একটা থাপ্পড়ে দাঁতগুলো আমি তোর হাতে ধরিয়ে দিতাম। কিন্তু মা, আমাদের আর এখানে বেশিক্ষণ থাকা নিরাপদ হবে না। তুমি ইলাকে নিয়ে গো, আমরা আসছি। তবে তোমরা কিন্তু দেরি করবে না,
মনে রাখবে শত্রু কিন্তু চারিদিকে উৎপেতে আছে। এসো এসো ইলাস। বাবা চলো। এ কি বাবা, জ্বর যে তোমার গাটা পুড়ে যাচ্ছে। তবু আমাকে যেতেই হবে, কারণ সেই গুপ্ত সত্যটা প্রকাশ করার লগ্ন যে এসে গেছে। হ্যাঁ বাবা হ্যাঁ, আর সেই লগ্নেই হবে এ যুগের অসুরের নিধন। অর্ডার 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 মিস্টার ব্যানার্জি প্রসিড। ইওর অনার, বিগত কয়েকদিনের শুনানিতে আমি বেশ কিছু সাক্ষীকে আদালতে পেশ করেছি। মহামান্য আদালত তাদের জবানবন্দি রেকর্ড করেছেন। পরবর্তী সাক্ষী হিসেবে আমি আই অবজেক্ট ইওর অনার। আমার ডিফেন্স কাউন্সিল অযথা আদালতের সময় নষ্ট করছেন। উনি গল্প ভেদে প্রমাণ করতে চাইছেন আসামি আকাশ রায় চৌধুরী নির্দোষ। হ্যাঁ ইওর অনার, আমি সম্পূর্ণ নির্দোষ। বকুল মুখার্জিকে আমি খুন করিনি। আমি বাঁচতে চাই ইওর অনার। আপনি আমাকে মুক্তি দিন, মুক্তি দিন, মুক্তি দিন। অর্ডার অর্ডার অর্ডার। ইওর অনার, আমি প্রশ্ন করতে চাই ডক্টর পি সিনহাকে, যিনি বকুল মুখার্জির ডেড বডি পোস্টমর্টম করেছিলেন। সাক্ষী পি সিনহা হাজির। গীতায় হাত রেখে বলুন, যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আচ্ছা ডক্টর সিনহা, আজ থেকে 7 বছর আগে আপনি বকুল মুখার্জির ডেড বডি পোস্টমর্টম করেছিলেন। আগে হ্যাঁ। পোস্টমর্টম রিপোর্টে আপনি কি জানতে পেরেছিলেন? খুন হওয়ার আগে বকুল মুখার্জি অন্তঃসত্ত্বা ছিলেন, আর আসামি বকুল মুখার্জিকে বাম হাত দিয়ে খুন করেছিল। সেটা আপনি কি করে বুঝলেন? কোনো মানুষের দুটি হাত সমান সক্রিয় হয় না। ডান হাত এবং বাম হাতে আঘাতের মধ্যে কিছু পার্থক্য থাকে, আর সেই পার্থক্য বুঝে জানতে পারলাম যে বকুল মুখার্জিকে আসামি বাম হাত দিয়ে খুন করেছিল। দ্য পয়েন্ট টু বি নোটেড ইওর অনার। আপনি এখন আসতে পারেন। এরপর তদন্তকারী অফিসার মিস্টার প্রকাশ চ্যাটার্জিকে আমি কয়েকটা প্রশ্ন করতে চাই। সাক্ষী প্রকাশ চ্যাটার্জি হাজির। বলুন, গীতায় হাত রেখে যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। ইন্সপেক্টর চ্যাটার্জি, আজ থেকে 7 বছর আগে আপনি বলেছিলেন খুনের দিন আপনি রায়চৌধুরী পরিবারে উপস্থিত ছিলেন। আগে হ্যাঁ, সেদিন ছিল আকাশের বিয়ের দিন এবং আত্মীয়তা সূত্রে আমি সেখানেই উপস্থিত ছিলাম। আপনি তো আসামিকে অ্যারেস্ট করেছিলেন। আগে হ্যাঁ। আপনি কি আসামিকে খুন করতে দেখেছেন? আগে না। তাহলে আপনি অ্যারেস্ট করলেন কেন? কারণ সেদিন আকাশের ডান হাতে ছুরিটা ধরা ছিল, আর তাতে ছিল রক্তের দাগ। দ্য পয়েন্ট টু বি নোটেড ইওর অনার। মিস্টার পাবলিক প্রসিকিউটর, এবার আপনি প্রশ্ন করতে পারেন। নো কোশ্চেন। ইউ মে গো। ইওর অনার, আই নো মিস্টার প্রকাশ চ্যাটার্জি সন্দেহের বশে সেদিন আকাশ রায় চৌধুরীকে অ্যারেস্ট করেছিলেন। এমনও তো হতে পারে খুনি অন্য কেউ। হ্যাঁ ইওর অনার, গাড়ির চাবির জন্য আমি সেদিনকে বিজয়ের খোঁজে গিয়েছিলাম। গিয়ে দেখি এক ভদ্রমহিলা, যাকে আমি চিনতাম না, জানতাম না, তিনি ছুরিবিদ্ধ হয়ে ছটপট ছটপট করছেন। আর উনার বাঁচার আকুলতা দেখে আমি বিভোর হয়ে পড়ি। উনার পেট থেকে আমি ডান হাত দিয়েই ছুরিটা বার করি। কিন্তু আপনি বিশ্বাস করুন, আমি সেখানে পৌঁছানোর আগে অন্য কেউ তাকে খুন করেছে। হ্যাঁ ইওর অনার, আকাশ রায় চৌধুরী ঘটনাস্থলে পৌঁছানোর আগে খুনি বাম হাতে রুমাল দিয়ে ছুরি ধরে বকুলকে খুন করেছিল। ফলে ছুরিতে খুনির হাতের ছাপ পড়েনি। ইনোসেন্টলি ছুরি ধরার জন্য ছুরিতে আকাশের ডান হাতের ছাপ পড়ে গেছিল। ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টের রিপোর্টে আকাশের ডান হাতের ছাপের কথাই বলা হয়েছে, অথচ ডক্টর সিনহা বলেছেন খুনি বাম হাত দিয়েই বকুলকে খুন করেছিল। আজ থেকে 7 বছর আগে ওই ডক্টর সিনহা রিপোর্টকে কোনো গুরুত্বই দেওয়া হয়নি। আই অবজেক্ট ইওর অনার। 7 বছর আগে আসামি আকাশ রায় চৌধুরীকে খুনি সাব্যস্ত করা হয়েছিল। পোস্টমর্টম রিপোর্টকে গুরুত্ব দেওয়া হয়নি ঠিকই, কিন্তু আকাশের বিরুদ্ধে প্রধান এভিডেন্স ছিল মিতা বকুলের সন্তান। সেই সন্তানের পিতা আকাশ রায় চৌধুরী নয়। আপনি কি ডিএনএ রিপোর্ট ভুল প্রমাণ করতে চান? আপনি কি জানেন না আকাশের বিরুদ্ধে প্রধান এভিডেন্স ছিল মিতা বকুলের গর্ভের সন্তানের ডিএনএ মিলে গিয়েছিল? হ্যাঁ হ্যাঁ, মিলে গিয়েছিল, মিলে যায়। এটাই জেনেটিক্সের থিওরি। এই আদালতে আপনি আমার প্রতিপক্ষ হলেও আপনি কি অস্বীকার করতে পারবেন আপনি আমার ভাইপো আর আমি আপনার কাকা? না, পারবেন না।
কারণ আপনার ডিএনএ আর আমার ডিএনএ একই। সেটাই স্বাভাবিক, কারণ আমরা একই পরিবারের মানুষ। দ্য পয়েন্ট টু বি নোটেড ইওর অনার, একই পরিবারের মানুষ হওয়ার কারণে যদি আমার ডিএনএ মিস্টার বিবেক ব্যানার্জির ডিএনএ একই হতে পারে, তাহলে আমি হলফ করে বলতে পারি বকুলের সন্তানের জন্মদাতা ওই আকাশ রায় চৌধুরী নয়, ওই চৌধুরী পরিবারে অন্য কেউ। মিস্টার ব্যানার্জি বোধহয় ভুলে গেছেন, এই আকাশ রায় চৌধুরী পরিবারের একমাত্র সন্তান। না, আকাশ একমাত্র সন্তান নয়। মহামান্য আদালতের নিশ্চয়ই জানা আছে, আজ থেকে 30 বছর আগে আসামি আকাশ রায় চৌধুরীর বাবা বিশ্বদীপ রায় চৌধুরী স্ত্রী সন্তান থাকা সত্ত্বেও কলিয়ারির এক ভদ্র মহিলাকে বিয়ে করেছিলেন। তাদের একটা সন্তানও হয়েছিল। হ্যাঁ হয়েছিল, কিন্তু তারা তো গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। না, ওটা মিথ্যে খবর। তারা সবাই জীবিত আছেন এবং আমাদের আশেপাশেই ঘোরাফেরা করছেন। তাহলে বলুন, কে সে অবৈধ সন্তান? আপনার বিজনেস পার্টনার বিজয় গুপ্ত, আর সেই বিজয় গুপ্তই বকুলের সন্তানের জন্মদাতা। আই অবজেক্ট ইওর অনার। মিস্টার ব্যানার্জি বোধহয় জানেন না বিজয় গুপ্ত একজন সজ্জন সম্ভ্রান্ত ব্যক্তি। আমি জানি তার বাবার নাম বিধান গুপ্ত, তাই তার সঙ্গে রায় চৌধুরী পরিবার ও খুনের কোনো সম্পর্ক নেই। ইওর অনার, সেটা আমি এক্ষুনি প্রমাণ করব। এরপর আমি জেরা করতে চাই বকুলের বোন ইলা মুখার্জিকে। সাক্ষী ইলা মুখার্জি হাজির। গীতায় হাজারকে বলুন, যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। মিশিলা দেবী, আপনি কি বিজয় গুপ্তকে চেনেন? খুব ভালো করে চিনি। আপনাদের পরিচয় কতদিনে? প্রায় 1 মাস। না, আমার কাছে খবর আছে আপনি 7 বছরেরও বেশি সময় ধরে ওই বিজয় গুপ্তকে চেনেন। তার প্রমাণ আপনার সঙ্গে বিজয়ের এই ছবি। এ ছবি আমার নয়, আমার দিদির ছবি। আর ওই ছবিটার জন্য জানুয়ারি বিজয় গুপ্ত আমাকে গুম ঘরে আটকে রেখেছিল। চামড়ি দিয়ার প্রকাশ বাবু গিয়ে আমাকে উদ্ধার করে। মিথ্যে কথা! আপনি আদালতকে বিভ্রান্ত করছেন। না না ইওর অনার, ইলার কথা যেমন সত্যি তেমনি সত্যি বকুলের সঙ্গে বিজয়ের এই ছবিটা আজ থেকে 7 বছর আগে তোলা হয়েছিল। তার প্রমাণ এই ফরেনসিক রিপোর্ট। ইওর অনার, ছবি দিয়ে প্রমাণ করা যায় না বিজয় গুপ্ত রায় চৌধুরী বংশের সন্তান এবং বকুলের বাচ্চার বাবা। আমার কাছে আরো প্রমাণ আছে ইওর অনার। সেই বিজয়কে দেখে আসামি আকাশ রায় চৌধুরীর স্ত্রী চামেলি দেবীর মনে কিছু সন্দেহ দেখা দেয়। সেই সন্দেহ পরিষ্কার করার জন্য চামেলি দেবী বিজয়ের সঙ্গে প্রেমের নাটক শুরু করেন। এই কারণে তারা বিভিন্ন জায়গায় মিলিত হতেন আর দূর থেকে ওয়াচ রাখতেন ইন্সপেক্টর প্রকাশ চ্যাটার্জি। সোমেশ্বর কাকা, ঠিক এইভাবে তারা একদিন মিলিত হয়েছিলেন চাঁদনি বারে। আর পিটার ডি সুজার ছদ্মবেশে মিস্টার চ্যাটার্জি তাদের কিছু কথোপকথন মোবাইলে রেকর্ড করেছিলেন। আমি মহামান্য আদালতে সেই মোবাইলের রেকর্ডের অংশ পেশ করছি, শুনুন। কিন্তু বিজয়, তোমার মনে ঝড় থামলেও আমার জীবনে যদি কোনো দুর্যোগ নেমে আসে, উনি তুমি কিছু ভেবো না ডার্লিং, আমি কেসটা আকাশের নামে চালিয়ে দেবো। তোমার বাচ্চাকে তুমি আকাশের বাচ্চা হিসেবে। আরে ও তুমি বুঝতে পারবে না ডার্লিং, এটাই বিজয় গুপ্তের অন্তর কি বা। আই অবজেক্ট ইওর অনার। আমার সতীর্থ বন্ধুর মাথা খারাপ হয়ে গেছে, তাই উনি জানেন না রায় চৌধুরী আর গুপ্ত পদবী দুটো সম্পূর্ণ ভিন্ন। আমার মনে হয় এনার পাগলা গারদে থাকা উচিত। বিজয় গুপ্তের দালাল। ইওর অনার, আমার যা প্রমাণ করার তা আমি করেছি। এরপর বাকি কথা বলবেন বকুলের খুনের আই উইটনেস। আমি এই বিধান গুপ্ত। আপনার যা বলার উইটনেস বক্সে এসে বলুন। গীতায় হাজারকে বলুন, যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। ইওর অনার, বকুল মুখার্জি খুনের একমাত্র আই উইটনেস আমি নিজের চোখে দেখেছি। আমার ছেলে বিজয় বকুলকে খুন করেছে। শুধু তাই নয়, এতদিন সে আমাকে পাগল সাজিয়ে বন্দি করে রেখেছিল, তাই এ কথা বলার সুযোগ পাইনি। আর সেই সুযোগ করে দিয়েছে আমার বাল্যবন্ধু ব্যারিস্টার সোমেশ্বর ব্যানার্জি। কে আপনি? আপনার পরিচয় কি? আমি সেই কৃষক অনার, যার আবাদ করা দুটো জমির দুটো ফসল, আকাশ আর বিজয়। আমার আসল নাম বিশ্বদীপ রায় চৌধুরী, কিন্তু ভাগ্যের বিড়ম্বনায় আমি আমার নাম, বংশ পরিচয় এবং পিতৃ পরিচয় ত্যাগ করেছিলাম। হ্যাঁ ইওর অনার, মিস্টার রায় চৌধুরী ঠিকই বলেছেন।
আজ থেকে 30 বছর আগে শিয়ালদা কোর্টের এফিডেভিট বলে উনি বিশ্বদীপ রায় চৌধুরী থেকে বিধানগুপ্ত নামে পরিচিত হয়েছিলেন। এই সেই এফিডেভিটের সার্টিফাইড কপি। ইওর অনার, খুনের দিনই আমি থানায় ফোন করেছিলাম, কিন্তু আমি বুঝতে পারিনি বিজয় কেসটাকে উল্টে দেবে। ধর্মাবতার, আকাশ সম্পূর্ণ নির্দোষ। আপনি আকাশকে মুক্তি দিন। আর সেই সঙ্গে আমি স্বীকার করছি আমার দ্বিতীয় স্ত্রী বাসন্তীর গর্ভের সন্তান বিজয়ী বকুলকে খুন করেছে। ওহ মাই গড, ইওর অনার, বকুল মুখার্জির খুনের সঙ্গে আকাশ রায় চৌধুরীর কোনো সম্পর্ক নেই। তাই মহামান্য আদালতের কাছে আমার একমাত্র প্রার্থনা, আসামি আকাশ রায় চৌধুরীকে সসম্মানে মুক্তি দেওয়া হোক। তোমাকে তো কি বলে আমি ধন্যবাদ জানাবো সোমেশ্বর। অর্ডার অর্ডার অর্ডার। সমস্ত সাক্ষ্য প্রমাণ বিধানগুপ্ত ওরফ বিশ্বদীপ রায় চৌধুরীর জবানবন্দিতে আকাশ রায় চৌধুরীকে আদালত বেকসুর খালাস করিল। অর্ডার অর্ডার অর্ডার। সেই সঙ্গে যে জঘন্যতম অপরাধী বিজয় গুপ্তকে আদালত 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করার আদেশ দিচ্ছে। দ্য কোর্ট ইজ অ্যাডজন। বাবা, খোকা, বাবা, খোকা, না না না, তোমরা ভুল করছো। এ জয় আমার নয়, এ জয় সত্যের। আর এই জয়ের প্রধান কাণ্ডারি হলো চামেলি। চলো আমরা সবাই চামেলির কাছেই যাই। সবার একটাই ধারণা, আমার পয়তি নাকি এইবারে একমাত্র ছেলে ফাঁসির হাত থেকে মুক্তি পেয়েছে। সেই আনন্দে সবাই সবাই আমাকে ঘিরে রেখেছে। আর আমার কথাটি সুযোগ খুঁজে বেড়াচ্ছে কখন আমাকে একটু কাছে পাবে। আর আমার শাশুড়ি মা ছেলেকে ফিরে পাওয়ার আনন্দে আমাকে দু চোখে হারাতে চাইছে না। কিন্তু আমি যে গণিকা, আমার পশ্চিম চৌধুরী বাড়ি দেবী প্রতিমা অসুচি হয়ে যাক তা তো আমি চাই না। কিছুতেই না, কিছুতেই না। তাই তো আমি স্থির করেছি এই পবিত্র চৌধুরী বাড়ি থেকে আমি চুপি চুপি চলে যাব। আমি চুপি চুপি চলে যাব। চামেলি, এই যে চামেলি, তুমি এখানে, আর আমি তোমাকে সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছি। আমাকে তো খোঁজার কি আছে? এই কে খুঁজছে, কে খুঁজছে? খুঁজছে তোমার মন আর ওই চোখ দুটো। না মানে কি বলছো তুমি? না না, আমি কিছু বলিনি, আমি কিছু বলিনি, কিন্তু ওটা কি বলছে জানো? রে, তোর বউটা না আজকে দারুণ সেজেছে। হ্যাঁ, যা যা, চুপি চুপি গিয়ে একটু আদর করে আয়। এই চামেলি, এই তোমার কি হলো বলো তো? আজকাল তুমি আমাকে পাত্তাই দিচ্ছ না। বারান্দায় তোমার হাত ধরলাম, তুমি হাত ছিটকে বেরিয়ে এলে। কি ব্যাপারটা বলো তো? আমার ভালো লাগে না। তো তোমাকে পাওয়ার জন্য আমার মনটা যে একেবারে ব্যাকুল হয়ে উঠছে চামেলি। আরে চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো। আমরা ভুল সময় এসে পড়েছি। এই প্রকাশ, আরে চালিয়ে যা গুরু, চালিয়ে যা। আমরা চোখ বন্ধ করেই আছি। এই প্রকাশ, আকাশ দা তোমার বন্ধু হলেও চামড়ি দিকে তুমি দিদি বলো না। নিশ্চয় নিশ্চয় দিদি বলে ডাকি। সরি, আই এম সরি দিদি। পাগল কথা। ও হ্যাঁ, আরো একটা কথা বলতে ভুলে গেছি। দিদি, আজ দেবীর বোধন, তাই তোমার জন্য আমি একটা শাড়ি এনেছি। কি বলে শাড়ি নিয়ে এসেছো? হ্যাঁ, ওটা কিন্তু আমি পছন্দ করেছি। ওরে বাবা, তোমার জন্য নিয়ে এসেছি আলতা আর সিঁদুর। এই নিয়ে নাও, নিয়ে নাও, নিয়ে নাও। ভাই যখন দিদির জন্য পছন্দ করে এনেছে তখন নিয়ে নাও। আর আমার জন্য কিছু আনেনি শালা। বৌমা, ও তুই এখানে? আর আমি সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। আরে প্রকাশ, ইলা তোমরাও এসে গেছো? চলো চলো মন্দিরে চলো। আমরা মন্দিরে যাচ্ছি, মন্দিরে যাচ্ছি। আকাশ, কামান। আপনার সঙ্গে আমার অনেক কথা আছে। তাই নাকি? বৌমা, এই বৌমা, তুই আমার মুখ ভার করে দাঁড়িয়ে আছিস কেন? নিশ্চয়ই খোকা তোকে কিছু বলে। মা, আমি তোর সঙ্গে আমি পরে কথা বলছি। আজকের দিনে মুখ ভার করে থাকতে নেই রে মা। চৌধুরী বাড়ির নিয়ম অনুযায়ী বোধনের কাজ তো নতুন বউকেই করতে হয়। আয় আয় মা, তুই আমার সঙ্গে আয়। মাননীয় দর্শক মণ্ডলী, আমি আমার চরিত্র থেকে বেরিয়ে শতরূপা মুখার্জি বলছি। মাননীয় নাট্যকার কেন আমার চরিত্রটাকে এইভাবে লিখেছেন? আমি তো কাগজে বিজ্ঞাপন দেখে চৌধুরী বাড়িতে এসেছিলাম আকাশকে বিয়ে করে তার সন্তানের জন্ম দেব, আর সেই সন্তানের মুখে হাসি দেখে ওর ফাঁসি হবে, ওর বিষয় সম্পত্তি সবকিছু আমি ভোগ করব।
কিন্তু এই বাড়িতে থাকতে থাকতে প্রতিটি মানুষ, প্রতিটি প্রাণীকে যে আমি ভালোবেসে ফেলেছি। মনের অজান্তে কখন যে আকাশের মাকে আমি আমার মায়ের আসনে বসেছি তা তো আমি নিজেই জানি না। এই বাড়িতে প্রতিটি কোনায় কোনায় রয়েছে আমার হাতের স্পর্শ। তাই তো এই বাড়ি ছেড়ে যেতে আমার ইচ্ছে করছে না। কিন্তু আমি যে গণিকা, আমার পাশে চৌধুরী বাড়ির দেবী প্রতিমা অসুচি হয়ে যাক তা তো আমি চাই না। এবার আপনারাই বলুন না আমাকে, এখন আমি কি করব? এখন তো আমি এই বাড়িতে থাকবো নাকি চলে যাব? বলুন, আপনারাই বলুন, বলুন। না, আপনারা কেউ কিন্তু কিচ্ছু বলতে পারলেন না। আমি এই বাড়ি ছেড়ে চলেই যাব। তবে যাবার সময় এই বাড়ি থেকে কিন্তু আমি এক কণা মাটি নিয়ে যাব না। তবে হ্যাঁ, একটা মূল্যবান রত্ন কিন্তু আমি নিয়ে যাব। সেটা কি জানেন? সেটা হলো আমার গর্ভে আকাশের সন্তান। এবার আমি আমার চরিত্র সেই চম্পা কলিতে ফিরে যাচ্ছে। আয় বৌমা, তখন থেকে বুড়িটা ভ্যান 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 করেই যাচ্ছে। বৌমা! বৌমা! আরে এই বুড়ি, আমি কি তো সপ্তপদী বৌমা? যে চৌধুরী বাড়ির নিয়ম কানুন সবকিছু আমাকে মানতে হবে। আরে আমি সৎ ঘাটে জল খাওয়া গণিকা গো, গণিকা। এ বুঝতে পারলে না? আরে যাকে বলে বেশ্যা গো, বেশ্যা। চামেলি, দেখো, তোমার চোখে ধুলে দেবার জন্য না আমি সত্যি লোকে সেজেছিলাম। চামেলি? এ তোমার ছেলে সবকিছু জানে। এই জিজ্ঞাসা করে নাও, জিজ্ঞাসা করে নাও। মা, এই খোকা, মা গো, তুই আমার সঙ্গে মিথ্যাচার করলি মা। কেন রে খোকা? কেন কেন ওই গণিকাটাকে নিয়ে এসে তুই আমাদের নষ্ট করে দিলি? কেন অপবিত্র করে দিলি এই চৌধুরী বাড়িটাকে? মা। বল 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 খোকা, বল। আরে এই বুড়ি, ওর কি দোষ? আমি তো নিজে এখানে ধান্দা করতে এসেছিলাম রে, ধান্দা। তার আগে তুই মরতে পারলি না? বলো না, এতখানি বলো না ও নোংরা কথা। তুমি তোকে ভালোবেসেছিলাম, আমার বুকের সামনে ছিলাম, আর তুই আমাকে ঠকালি। বেরিয়ে যা, বেরিয়ে যা তুই এ বাড়ি থেকে। আমি তোর মুখ দেখতে এই চাই বুড়ি, না। কাকে গরম দেখাচ্ছ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এই বাড়ি থেকে চলেই যাবো। কেন? কেন তুমি চলে যাবে চামেলি? কেন তুমি চলে যাবে? এই যে হিরো, তোমার মাকে বলে দাও বিনি পয়সা ঝি হিসেবে কিন্তু আমাকে খুব খাটিয়েছে, সেই খান্নির দাম হিসেবে আর এই বাড়িতে থাকা 2 মাসের দাম হিসেবে এই বাড়ি থেকে কিন্তু আমি একটা জিনিস নিয়ে যাচ্ছি। সেটা কি চামেলি? সেটা কি? সেটা কোনো ফালতু জিনিস নয় গো, অনেক অনেক দামি জিনিস। আর সেটা হলো, বলো চামেলি। সেটা হলো আমার গর্ভে তোমার সন্তান, তোমার মায়ের ঘৃণা, অবজ্ঞা, উপেক্ষা। আর আমার মরণ কামনা, আমার মরণ কামনা, তুমি বলো না। বৌঠান, বৌঠান, এই দেখুন চৌধুরী বাড়ির সিন্ধুক থেকে হারিয়ে যাওয়া মূল্যবান রত্নটা আমি ফিরিয়ে এনেছি। ওই দেখুন। দেবকী, তুমি কি আজ আমাকে ক্ষমা করতে পারো নি দেবকী? তুমি ফিরে এসেছো। ওগো ওগো, তুমি এতদিন কোথায় ছিলে? দেবকী, কেমন আছো তুমি? কেমন আছো? কেমন? এ কি আজকের এই আনন্দের দিনে আপনি? কি হয়েছে? কি হয়েছে আকাশ? কি হয়েছে? এ বাড়িতে নতুন করে একটা ঝড় বয়ে গেছে সমস্যার কাকা। তার মানে চামেলি এই বাড়ি থেকে চলে গেছে। কিন্তু কেন? কেন চলে গেল? সেই গণিকাটাকে আমি তাড়িয়ে দিয়েছি। বৌঠান, আপনারা সবাই আমার সঙ্গে মিথ্যাচার করেছেন, কিন্তু কিন্তু সেই শয়তানি চামেলি আমার কাছে সবকিছু প্রকাশ করে দিয়েছে। দেবকী, তুমি তাকে বুঝতে পারো নি দেবকী? আমি হ্যাঁ হ্যাঁ বৌঠান, আপনি তার অভিনয় ধরতে পারেননি। অভিনয় মানে? আকাশ, ওই চামেলি শুধু তোমাকেই ভালোবাসেনি, চৌধুরী পরিবারের মায়ায় পড়ে গিয়েছিল। সমস্যার কাকা। হয়তো নিজের জীবনকে তুচ্ছ করেও তোমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে। সমস্যার কাকা। শুধু তাই নয়, এই বাড়ি থেকে একটা অলক্ষীকে সে বিদায় করে দিয়েছে। বাবা, হ্যাঁ হ্যাঁ বৌঠান, ঠিকই বলছি। তবু সে হয়তো চৌধুরী বাড়ির পবিত্রতা নষ্ট করতে চায়নি, তাই তো বিদায় নেবার বেলায় সবার কাছ থেকে কুড়িয়েছে ঘৃণা, অবজ্ঞা, মৃত্যু
যাবো না। বাবা, মা, সোমেশ্বর কাকা, আমি কথা দিচ্ছি, আমি যেখান থেকে পারি, যেমন করে পারি, আমি আমার চামেলিকে ফিরিয়ে আনবো। চামেলি, তুমি যেও না। চামেলি, তুমি দাঁড়াও, আমি যাচ্ছি। আকাশ! তাহলে আমি কি ভুল করে ফেললাম? হ্যাঁ বৌঠান, আপনি ভুল করেছেন। আপনি শুধু তার বাইরের রূপটাই দেখেছেন, কিন্তু দেখেননি চৌধুরী পরিবারকে ভালোবেসে নিজেকে ধূপের মতো পুড়িয়েছে। তবুও তো সে গণিকা হলেও তথাকথিত সভ্য সমাজের মানুষের চেয়েও সে অনেক অনেক মহান। আপনি কি একবারও ভেবে দেখেছেন এই দেশে তো অনেক মেয়ে ছিল, ওই চামেলি ছাড়া অন্য কোনো মেয়ে কি এগিয়ে এসেছিল আকাশকে বাঁচাতে? হ্যাঁ, সে যদি এগিয়ে না আসতো তাহলে সোমেশ্বর প্ল্যানটাই ভেস্তে যেত, আর আমরাও ফিরে পেতাম না আমাদের খোকাকে। ওগো ওগো, আমি অন্যায় করে ফেলেছি। বৌঠান। অভিশপ্তের অহংকারে সেই দেবী প্রতিমাকে আমি মন্দির থেকে তাড়িয়ে দিয়েছি। দেবকী। বৌঠান। আমি প্রায়শ্চিত্ত করতে চাই, তোমরা তাকে ফিরিয়ে এনে দাও। তোমরা তাকে বৌঠান, কেউ বাঁচতে পারবে না রে। আমি তো চলে যাচ্ছিলাম, যাওয়ার সময় দেখলাম এই শয়তানটা চৌধুরী বাড়ি থেকে একটা মূল্যবান জিনিস নিয়ে পড়া ছিল। তাই তো কাজ আমি। না, আমি জানিয়েছি, সব ফিরে দেবো, সব ফিরে দেবো, সব। তাহলে ফিরে দে আমার জীবন থেকে 7-7টা বছর। ফিরে দে বকুলের জীবন। ফিরে দে চৌধুরী বাড়ির সম্মান। আকাশ, তুমি আমাকে ক্ষমা করে দাও। আপনারা সবাই আমাকে ক্ষমা করে দেন। চামেলি, তুমিও আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা তোকে আমি তো করবো জানোয়ার, আমি করবো। এই নে তোর। চামেলি, তুমি কি করলে? চামেলি, তুমি কি করলে? এই পবিত্র চৌধুরী বাড়িকে আমি রহু মুক্ত করলাম। পুলিশ বাবু, এবার আপনি আমাকে অ্যারেস্ট করুন। চামেলি, এই বাচ্চা আমি সত্যিকারে বাঁচতে চাই। পুলিশ বাবু, এই বাচ্চা আমি সত্যিকারে বাঁচতে চাই। আমি সত্যিকারে বাঁচতে চাই। পুলিশ বাবু, আমি তোকে বাঁচতে দেবো না রে শয়তানি। চামেলি, তুমি কি করলে? চামেলি, তুমি কি করলে? আমার বাচ্চা হলো না গো। বলো না চামেলি, বলো না। আপনারা সবাই আমাকে ক্ষমা করুন। আমাকে ক্ষমা করুন। দেখতে পাচ্ছ না? আমার চামেলি কেমন ঘুমাচ্ছে? তুমি ও যে আর বেঁচে নেই। তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা, কে বলে আজ তুমি নাই? তুমি আছো মন বলে